ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधार श्रीवासादि गौर भक्त वृंद। সবাই মিলে যেখানেই যে আছি আমরা সবাই হাত তুলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 Krishna হরে Krishna Hare হরে Hare হরে Hare রাম Ram হরে রাম Hare Ram রাম রাম Ram Ram হরে Hare হরে। Hare हरे Hare कृष्णा हरे Krishna कृष्णा Hare कृष्णा Krishna कृष्णा Krishna हरे Krishna हरे Hare हरे Hare हरे Hare Ram राम Hare Ram राम Ram राम Ram हरे Hare Hare हरे। हरे कृष्णा Hare हरे Krishna कृष्णा Hare कृष्णा Krishna कृष्णा Krishna हरे हरे Krishna हरे Hare Hare हरे Hare Ram राम Hare राम Ram Ram राम Ram हरे Hare हरे। Hare मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। आनन्दलीलामयविग्रहाय हेमाभ्यदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। হরে কৃষ্ণা। সবাইকে আমার দণ্ডবত প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম, আজকে খুবই বিশেষ দিন। যেরকম আমি বলছিলাম রেকর্ডিং স্টার্ট করার আগে, আজকে শিবরাত্রি। আর আমেরিকাতে আমার মনে হয় ভারত বাংলাদেশ হয়তো কালকে। তো চলুন আমরা সবাই মিলে আহ, শিব ঠাকুরের কিছু কথা আমরা শ্রবণ করি। শিব ঠাকুর খুবই স্পেশাল পার্সোনালিটি। বৈষ্ণব নাম যথা শম্ভু। তো বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত সে শিব ঠাকুর। ভগবানের খুবই বিশেষ একজন ভক্ত। তাই জন্য আপনারা অনেকেই শিব ঠাকুরের কথা হয়তো শ্রবণ করেছেন। তো আজকে আমি সকালবেলা আমার পরমারাধ্য গুরু মহারাজ পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজের কাছ থেকে শ্রবণ করেছিলাম কিছু কথা শিব ঠাকুরের বিষয়ে। তাই আমি ভাবলাম যে আপনাদের কাছে সেই কথাগুলো যেগুলো আমি শ্রবণ করেছি সেটা আমি শেয়ার করি। আর আমার মানে খুবই আনন্দ হচ্ছিল এগুলো শুনে, কেন কি শিব ঠাকুর খুব স্পেশাল পার্সোনালিটি। আর আমাদের আমাদের এই ভক্তিপথে শিব ঠাকুরের অত্যন্ত বড় একটা রোল আছে। যখন আমরা তার রোলটা আমরা জানতে পারবো ভালো করে শ্রবণ করে, এবং তার রোলটার সঙ্গে যখন আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা যেই জায়গায় যেতে চাই সেই জায়গাটা যখন বুঝতে পারবো, তার মধ্যে শিব ঠাকুরের একটা বিশেষ রোল আছে। তো আসুন আমরা সবাই মিলে আহ শ্রবণ করি। আর আর সব থেকে প্রথমে আম, আমরা জাস্ট আমি আমি একটা স্পেশাল একটা ব্রহ্ম সংহিতার মতো পার্টিকুলার ভার্স আছে। সেই ভার্সটা আমি আপনাদের কেউ কি পড়তে চান? এমনিতে আপনাদের মধ্যে থেকে আমি স্ক্রিন শেয়ার করতে পারি।
আমি কাউকে অ্যাকচুয়ালি আমি জানি না ভিডিওটা কারোর কি অন নেই কি বোঝা যাচ্ছে না। তো ঠিক আছে। আহ, এটা ব্রহ্ম সংহিতার ভার্স। আচ্ছা হ্যাঁ, আমি লোকমন কৃষ্ণপ্রভু আর আম, রীনা মাতাজির আর অনুরাগিনী পদ্ম মাতাজির ইয়ে দেখতে পাচ্ছি। এটা একটা ব্রহ্ম সংহিতার একটা ভার্স। এটা আহ, এই ভার্সটা পড়ে আমরা শিব ঠাকুরের এই ডিসক্রিপশনে যাচ্ছি। আর এটা খুব মানে খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা শিব ঠাকুরের জায়গাটা বুঝতে পারবো যে শিব ঠাকুরের গুরুত্বটা কি আমাদের ভক্তিপথে, তখন আমাদের অনেকগুলো জিনিস, অনেকগুলো যে জটলা সেটা খুলে যেতে পারে। তো क्षीरं यथा दधिविकारविशेषयोगात् सञ्जायते नथि ततः पृथग् अस्ति हेतो यशम्भूतम् अपि तथा सम्पैति कार्यात् গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। কারোর কাছে কি ব্রহ্ম সংহিতা আছে বাংলায়? কেউ হ্যান্ড রেজ করতে পারেন আপনাদের কারোর কাছে যদি থাকে বাংলায়। কারোর কাছে নেই? ঠিক আছে, তো এটা ট্রান্সলেশনটাতে যাচ্ছি। ট্রান্সলেশনটার মধ্যে বলছে যে জাস্ট অ্যাজ মিল্ক ইজ ট্রান্সফর্মড ইন্টু কার্ড, আমি বাংলায় বলছি আমি, যে যেভাবে দুধটা যেভাবে ওর মধ্যে দুধের মধ্যে অ্যাসিড ডালার সাথে সাথে কি হয়, ওটা দইতে ট্রান্সফর্ম হয়ে যায়। কিন্তু এই যে এই দইটা যে এটা তৈরি হয়েছে, এই দইটা কিন্তু দুধ না কিন্তু, আর দুধের থেকে কিন্তু আলাদাও না। কেন কি দুধটা হচ্ছে, দুধের থেকেই দইটা তৈরি হচ্ছে, তাই তো? তাই জন্য দুধের থেকে ভিন্নও না, আবার দুধও না। তো তাই জন্যই এখানে স- ব্রহ্মা বলছে যে তাই জন্যই আমি যে আমাদের পরম পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দজিকে, তাকে আমি তাকে আমি প্রণাম জানাচ্ছি এবং তার আমি আরাধনা করছি, যার থেকে এই শম্ভু বেরিয়েছে। ঠিক আছে, সেই শম্ভু কি করতে এসছে? সে প্রলয় করতে এসছে। এটা হচ্ছে শম্ভুর রোল। ঠিক আছে, তো কার থেকে বেরিয়েছে? গোবিন্দজির থেকে, মানে কৃষ্ণার থেকে বেরিয়েছে। তো আমরা আমরা একটু একটু পাস্ট ব্যাকগ্রাউন্ডে চলে যাই। কেন কি কারুর সম্বন্ধে জানতে হলে পরে, এখন যদি আমি বলি যে আমাকে একটু নিত্যানন্দ করুণেশ প্রভুর কথা একটু বলো তো, অমিত প্রভুকে জিজ্ঞেস করলাম, তখন অমিত প্রভু বললো যে নিত্যানন্দ করুণেশ প্রভুর জন্ম হয়েছিল এই জায়গায়। ঠিক আছে, ওর ছোটবেলায় মানে এই পরিস্থিতিতে জন্ম হয়েছিল, তারপরে এইভাবে বড় হয়েছে, তাই না? আমরা এরকমভাবে বলি না? আর তারপরে এখন সে নিত্যানন্দ করুণেশ প্রভু এই লাস্ট কিছুদিন ধরে, মানে লাস্ট কিছু বছর ধরে এই জিনিস করেছে, এই এই সেবার মধ্যে যুক্ত আছে, এরকম আমরা বলি। তো সেইভাবেই আমরা আজকে জানি যে শিব ঠাকুরের জন্ম কিরকম করে হয়েছিল। তো এটা খুবই খুবই একটা খুবই মজার একটা পাস টাইম। তো আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন। তো শিব ঠাকুর আম, এই জন্ম ইয়েতে আমরা ইয়ে করি যে প্রথমে আমি আপনাদের এর আগেও বলছিলাম, যখন যখন নিত্যানন্দ প্রভুর যে ক্লাসটা আমরা নিত্যানন্দ প্রভুর ব্যাপারে শ্রবণ করেছিলাম, অদ্বৈত আচার্যের ব্যাপারে শ্রবণ করেছিলাম, তখন বলেছিলাম যে আমাদের এই যে তিনটে আম, বিষ্ণুর ফর্ম আছে। ঠিক আছে, সেটা হচ্ছে মহাবিষ্ণু, গর্ভদাক্ষায়ী বিষ্ণু আর শিরোদাক্ষায়ী বিষ্ণু। তো এই গর্ভদাক্ষায়ী বিষ্ণু মানে প্রত্যেকটা ইউনিভার্সের মধ্যে গর্ভদাক্ষায়ী বিষ্ণু আছে। আর এই গর্ভদাক্ষায়ী বিষ্ণুর নাভির থেকে কি বেরোচ্ছে? বেরোচ্ছে ব্রহ্মা। তো তো ওই নাভির মধ্যে একটা পদ্ম ফুল উঠছে, পদ্ম ফুল বেরিয়ে আসছে, আর ওই পদ্ম ফুলের মধ্যে জন্ম হচ্ছে ব্রহ্মা। তো এখন ব্রহ্মার যখন জন্ম হয়েছে যখন, তখন ব্রহ্মা ভীষণ বিচলিত যে আরে আমাকে তো সৃষ্টি করতে পাঠিয়েছে, কিন্তু আমি করবো কি করে? একটু প্রথমে তো একটু পদ্ম ফুল থেকে নেমে আসলো, এটা ওরে বাবা, এ তো মানে বিশাল অ্যারেঞ্জমেন্ট, এই এখানে তো আমি কি করবো আমি বুঝতে পারছি না। আবার সে পদ্ম ফুলের মতো উপরে উঠে গেল, উঠে গেল যে কি করব। তখন ব্রহ্মার কাছে একটা রেভিলেশন হয়, মানে ওনার কাছে একটা জিনিস প্রকাশ হয়, দিব্য জ্ঞান ওনার কাছে আসে, সেটা হচ্ছে তপস, মানে তপস্যা করো। তখন ব্রহ্মা যখন তপস্যা করে ভগবান বিষ্ণুর উপরে, তখন মানে কৃষ্ণাই তো সেই তখন কি হয়, তার কাছে রিভিল হয় যে কিরম করে সে
এই সৃষ্টিটা তৈরি করবে, তার কাছে এই পাওয়ার দেওয়া হয় যে সে যাতে এই সৃষ্টিটা করতে পারে। তো ব্রহ্মা কি করে তার মাইন্ড থেকে না, আম, তখন সে তার মাইন্ড থেকে চতুষ্কুমারকে তৈরি করে। তার মাইন্ড থেকে তারা বেরিয়ে আসে, চতুষ্কুমার। তো চতুষ্কুমার যখন বেরিয়ে আসে, তখন ব্রহ্মা তাদের তাদের ইনস্ট্রাকশন দেয়। ইনস্ট্রাকশন হচ্ছে, তোমরা একটা কাজ করো, তোমরা এই যে এই প্রকৃতির মধ্যে তোমরা তোমরা অনেক সন্তান প্রডিউস করো। তখন এই চতুষ্কুমার যে তারা বললো যে তারা য- তারা তারা কোথা থেকে বেরিয়ে এসেছে, তারা ব্রহ্মার মাইন্ড থেকে, তাই জন্য তারা খুবই ইন্টেলিজেন্ট। তারা বললো যে কিন্তু আমাদের হায়ার পারপাস আছে, আমরা আমরা করতে চাই না। এই গৃহস্থ জীবন অনেক ঝামেলার জিনিস, আমরা এখানে যেতে চাই না। আমরা এই আমরা এইভাবেই থাকতে চাই। আমরা আমরা ব্রহ্মচারী থাকতে চাই। তো কেন কি আমরা আমরা বুঝতে পেরে গেছি যে হায়ার জিনিসটা কি জিনিস। তো তো ব্রহ্মা বুঝতে পারছে যে এরা যেটা বলছে কথাটা ঠিক কথা বলছে, কিন্তু ব্রহ্মার ইনস্ট্রাকশনের পালন করেনি, তাই জন্য ব্রহ্মার রাগ হয়ে গেছে এটা দিয়ে। আর রাগ হয়ে যাওয়াতে যেটা হয় যে ব্রহ্মার রাগটা প্রকাশ করেনি, কিন্তু অনেক সময় রাগ হয়ে গেলে পরে আমরা কি করি, আমরা আমাদের ভুরুটা কুঁচকাই না, এরকম এরকম, হ্যাঁ কি বললি। আমরা করি না? তো সেভাবে ব্রহ্মার যে ভুরু কুঁচকেছে যেই, তো এই ভুরুর মাঝখান থেকে, দুটো ভুরুর মাঝখান থেকে একটা সুন্দর একটা বাচ্চা একটা বেরিয়ে আসে। সুন্দর দেখতে একটা বাচ্চা। এই বাচ্চাটার রংটা হচ্ছে ব্লু কালার আর লাল রং, নীল আর লাল, এই দুটো রং এই বাচ্চাটার। তো যখন এই সুন্দর দেখতে বাচ্চাটা যখন বেরিয়ে আসে, যখন তো এই ব্লু কালার হচ্ছে, যেহেতু যখন রাগ যখন হয়, তখন আমাদের এই রাগটা হচ্ছে রজ আর তমগুণের মিক্সচার। তো রজগুণের কালার হচ্ছে লাল, আর তমগুণের কালার হচ্ছে নীল। এই দুটো কালার এর মধ্যে যখন বেরিয়ে আসে, যখন এই বাচ্চাটা বেরিয়ে এসেই এই বাচ্চাটা কাঁদতে লাগে। তো যেহেতু বাচ্চাটা প্রথমেই কাঁদতে লাগে, তাই জন্য ওর বাচ্চাটার নাম দেওয়া হয় রুদ্র। তো তো এইভাবে আমাদের শিব ঠাকুরের তখন জন্ম হয়। তো তখন শিব ঠাকুর যে জন্ম হওয়ার পরেই তখন বাচ্চাটা জিজ্ঞেস করে যে তাহলে ব্রহ্মার থেকে শিবের জন্ম হয়ে গেছে, তখন বলে যে তাহলে বাবা আমি তাহলে কি করবো এবার। তখন ব্রহ্মা ওকে ইনস্ট্রাকশন দেয়, তুমি একটা কাজ করো, তুমি এই যে অনেক সন্তানের, তুমি আম, তুমি অনেক সন্তান তুমি তোমার মধ্যে থেকে তুমি এখন তৈরি করো। তো শিবের যখন জন্ম হয়েছে, যখন তখন যেহেতু মানে তার আম, এই যে যখন তার জন্ম হয়েছে, যখন তখন পারপাসটা ছিল যেটা আমরা পড়লাম এই ব্রহ্ম সংহিতাতে, যে তার পারপাসটা হচ্ছে আম, সে 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 নিজে কিন্তু তমগুণে নেই, কিন্তু এই তমগুণের ডিস্ট্রাকশনটার জন্য তার তার জন্ম হয়েছে। কিন্তু এবার যেটা হয়েছে, যেহেতু তার গুণটা তম আছে, তাই জন্য শিব কি করে, তখন সে পার্বতীর সঙ্গে এসে সে অনেক সন্তান তৈরি করতে লাগে। কিন্তু যেহেতু সে তমগুণে আছে, তাই জন্য তার যে সন্তানগুলো, তারাও বেশ বেশ রাগী, বেশ রাগী। এবার ভীষণ মানে তারাও ভীষণ অনেক ধ্বংস করতে আর মানে প্রচণ্ড মানে মানে এই সৃষ্টির মধ্যে এরকম অনেক রাগী সন্তান। আর শিব যখন প্রডিউস করছে, তখন অনেক অনেক সন্তান একসাথে প্রডিউস হয়ে যাচ্ছে, আর তারা ভীষণই তাদের রাগ এরকম তো এইসব দেখে ব্রহ্মা বললো যে আহ, বাবা ঠিক মানে ঠিক হচ্ছে তো এগুলো। তখন বাবা বললো যে, ব্রহ্মা বললো যে না না শিব, তুমি একটা কাজ করো, তোমাকে আর সন্তান আর করতে হবে না, তুমি অনেকগুলো করেছো, ঠিক আছে, তুমি এবার করেছো, তুমি আমার ইনস্ট্রাকশনটা খুব ভালো পালন করেছো, কিন্তু আর করতে হবে না। এবার তুমি একটা কাজ করো, তুমি গিয়ে একটু সাধনা করো, ঠিক আছে, তুমি 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 গিয়ে তুমি তুমি সাধনা করো, ভগবানের নাম নাও তুমি। তাই জন্য অনেক সময় আমরা দেখি শিবের ছবিতে, আমরা কি দেখি, শিব বসে আছে সেই আমাদের যে আমরা বলি না যে লোটাস পশ্চারের মধ্যে শিব বসে আছে, শিব ধ্যান করছে। তো শিব গিয়ে তখন সে শিব হচ্ছে রামের ভক্ত, তখন শিব রামের নাম করতে লাগে। তো এইভাবে তখন ব্রহ্মা ঠিক করে যে আমার মনে হচ্ছে আসলে এই সৃষ্টিটা আমাকেই করতে হবে। তো তাই জন্য শিব
শিব যে, শিবকে বলে দেয় ব্রহ্মা যে যখন ধ্বংসের কাজ হবে, যখন, তখন আমি ধ্বংসের সেবাটা যখন থাকবে তখন আমি তোমাকে ডাকবো, ঠিক আছে, ততক্ষণ তুমি ধ্যান করো। তো সেইভাবে শিব ধ্যান করছে, আর ব্রহ্মা আসল সৃষ্টির যে কাজ, যেটা সেকেন্ডারি যে ক্রিয়েটার সেটা হচ্ছে ব্রহ্মা। আসল, আসল কে ক্রিয়েটার? আসল হচ্ছে কৃষ্ণা। এমনকি কৃষ্ণার থেকে সবাই, আমি আগেও আগেও বলেছিলাম যে কৃষ্ণার থেকে মহাবিষ্ণু, মানে প্রথমে শঙ্কর্ষণ, তারপরে নারায়ণ, তারপরে মহাবিষ্ণু বেরোচ্ছে যখন, তখন ওই মহাবিষ্ণুর থেকে গর্ভধাক্সায় বিষ্ণু, শিরোধাক্সায় বিষ্ণু এরা আসছে, তাই ওই ওই পার্টটাতে আমি যাচ্ছি না। তো এই, এই যে শিব, শিবকে বলা হয় বৈষ্ণব নাম যথা শম্ভু। আমরা যেই শ্লোকটা যেটা পড়লাম সেটাতে আমরা অনেক সময় আমরা এটা বলছি, পড়ছিলাম যে, যে দুধের থেকে দই তৈরি হয়, ঠিক আছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের মধ্যে থেকে অনেকে মাতাজি আছে, কারা কারা মাতাজিরা মানে এই যে মিষ্টি বানাতে পারেন, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, অনেকেই আছে। যারা যারা ভিডিও আছে তাদের দেখা যাচ্ছে, যারা ভিডিও নেই তাদের দেখাই যাচ্ছে না। তো হ্যাঁ, অবশ্য যারা প্রভুরাও যারা আছে তারাও যদি বানাতে পারেন তাহলেও হ্যান্ড রেজ করতে পারেন। আমাদের অশোক কেশব চন্দ্রকে দেখতে পাচ্ছি যে মিষ্টির নাম শুনে ইয়ে হয়েছে। তো হ্যাঁ, অনেকেই আছেন। ও, নিত্যানন্দ করুণেশ প্রভু বানাতে পারেন, তো খুবই ভালো। তো, তো কিন্তু আমি এবার জিজ্ঞেস করি, কারা কারা দইয়ের থেকে মিষ্টি বানাতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন? যারা যারা দইয়ের থেকে মিষ্টি বানাতে পারেন, এক, একমাত্র বোধহয় পুষ্পমুখী মাতাজি আছে যে দইয়ের থেকে বোধহয় মিষ্টি বানাতে পারে, আর বাকি সবাই হ্যান্ড ডাউন করে দিয়েছে। তো এবার আমাকে, আমি আপনাকে জিজ্ঞেস করি যে, ও, আমাদের রিনা মাতাজিও আছে। তো যদি এরকম হয় যে আপনি ঠিক করলেন যে আমি দুধের মিষ্টি বানাবো, আর আপনাকে সামগ্রীতে দেওয়া হলো দই, তাহলে আপনি ওই মিষ্টিগুলো বানাতে পারবেন, রিনা মাতাজি? সেটা বানানো যাবে না। কিন্তু যদি আপনাকে দইয়ের থেকে কিছু মিষ্টি বানাতে বলা হয়, ঠিক আছে, আর বা দইয়ের কোনো আইটেম বানাতে বলা হয়, কিন্তু আপনাকে দেওয়া হলো দুধ, তাহলে কি বানাতে পারবেন? হ্যাঁ, তাহলে বানাতে পারবো, কেন কি দুধ, দুধ থেকে দই তৈরি হয়ে যাবে আর তারপরে বানানো যাবে। তো সেইভাবেই এখানে কি, শিব হচ্ছে, শিব হচ্ছে দইয়ের মতন, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে দুধের মতন। দুধ থেকে দইয়ের যেরকম সৃষ্টি হয়, সেরকম শি- ভগবান কৃষ্ণের থেকে, মানে ইনডাইরেক্টলি হয়ে আমাদের শিবের সৃষ্টি হচ্ছে। কিন্তু শিব থেকে, শিব আসছে একটা স্পেশাল পারপাজের জন্য, ঠিক আছে। কিন্তু শিব থেকে আবার কৃষ্ণ তৈরি হতে পারেন, অনেকে বলে না যে যত মত তত পথ, সেরকম না। কিন্তু তার সাথে সাথে এটাও বুঝতে হবে যে শিবকে আলাদাও ছেড়ে দিলে হবে না। তাই জন্য আমরা কি করি, যখন আমরা, যখন আমরা এই যে চ্যান্টিং এর যে থার্ড অফেন্স, থার্ড অফেন্সটা কি, যে আমরা যদি ব্রহ্মা বা শিবকে যদি ভগবানের থেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে, ঠিক আছে, আম, আমি এটার ওয়ার্ডটা মনে করার চেষ্টা করছি, to blaspheme the devotees, to consider the names of them, to consider the names of demigods like Lord Brahma or Lord Shiva to be equal to or independent of the name of Lord Vishnu। মানে ব্রহ্মা আর শিবাকে, শিবকে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ভাবি ভগবানের থেকে, বা তাদের আলাদা ভাবি, ঠিক আছে, তারা তারা সেমও না, ভগবানের সঙ্গে সেমও না, আবার ভগবানের থেকে ইন্ডিপেন্ডেন্ট না, তারা কমপ্লিটলি মানে ভগবানের থেকেই তাদের সৃষ্টি হচ্ছে, এবং তারা স্পেশাল পারপজের জন্য আসছে। তাই শিব হচ্ছে খুব খুব স্পেশাল পার্সোনালিটি। তো এই যে শিব বৈষ্ণব নাম যথাসম্ভব, মানে সে ভক্তদের মধ্যে, বৈষ্ণবদের মধ্যে যে টপ মোস্ট ভক্ত যাকে বলা হচ্ছে, কেন তাকে বলা হচ্ছে যে সে টপ মোস্ট ভক্ত? আসুন আমরা এই জিনিসটাতে একটুখানি ইয়ে করি। একবার, তো এটা, এটা একবার যেটা হয়েছে যে একজন দানব আছে, মায়া দানব। সে কি করেছে, সে সে তিনটে সিটি, মানে শহর বানিয়েছে, যেই শহরগুলো না আকাশে উড়বে। তো এই, তো এই, এই তিনটে শহর যেগুলো আকাশে উড়বে, এই মায়াদানব যেটা বানিয়েছে, এটার নাম হচ্ছে ত্রিপুরা। তো এই ত্রিপুরা শহরটাকে যে মায়াদেব যে বানিয়েছে, এটার উদ্দেশ্য ছিল যে এটা শুধু মানে এই, এই শহরের উপরে কেউ অ্যাটাক করতে পারবে না, কিন্তু যারা এখানে থাকবে তারা অন্যদের অ্যাটাক করতে পারবে।
তো মানে এবার যারা জগতে যারা বাসিন্দা বাসিন্দা আছে তাদের সবসময় তারা তারা সবসময় ভয়ে, কেন কি মানে সে উঠতে উঠতে এনি টাইম অ্যাটাক করে দিচ্ছে, ইয়ে দিচ্ছে, লোকদের মেরে ফেলছে, খুব মানে তাদের উপরে উপদ্রব করছে, এরকমই হচ্ছে। তাই জন্য তারা খুব এটার জন্য তারা খুবই কষ্ট পাচ্ছে। তাই জন্য তারা কি করেছে, তারা ভগবানের কাছে খুব প্রার্থনা করেছে। এবং ব্রহ্মা, জেনারেলি যেটা হয় যে সবাই ব্রহ্মার কাছে যায়, আর ব্রহ্মা যখন বিষ্ণুর কাছে যায় তখন বিষ্ণু বলে, তোমরা একটা কাজ করো, তোমরা শঙ্কর ভগবানের কাছে যাও। শঙ্কর যে সে আমার খুব স্পেশাল একজন ভক্ত, আর তার খুব স্পেশাল পারপাস আছে, আর আমি চাই যে সে এইটার, এই যে এই সেবাটার জন্য সে যাতে ক্রেডিটটা পায়। ঠিক সেইভাবে যেভাবে মানে যখন যুদ্ধের মধ্যে যখন অর্জুন অর্জুন যুদ্ধ করছে তাই তো, কিন্তু আসল ব্যাকগ্রাউন্ডে কে রোলটা প্লে করছে, কৃষ্ণা চায় যে অর্জুন এই ক্রেডিটটা পাক। তাই জন্য কৃষ্ণার সবসময় এটা, কৃষ্ণা সবসময় নিজের ভক্তকে এগিয়ে দিতে যায়। এরম না যে কৃষ্ণা কিছু মানে কৃষ্ণা একা চাইলে পরে সব 1 মিনিটের মধ্যেই সব কিছু করে দিতে পারে, 1 সেকেন্ডের মধ্যেই সব কিছু করে দিতে পারে, 1 সেকেন্ডও লাগবে না তার, সে যার ভাবনাতেই তার হয়ে যাবে। কিন্তু কৃষ্ণা সবসময় চায় যে তার ভক্ত যাতে ক্রেডিটটা পায়। আর এই জন্য কৃষ্ণা সবসময় তার ভক্তকে ফোর ফ্রন্টে রেখে দেয়। শিলা প্রভুপাদ যখন আসছিলেন যখন জলদূতেতে, তখন শিলা প্রভুপাদের যখন হার্ট অ্যাটাক হয়েছে, দুটো হার্ট অ্যাটাক, তখন সেই সময় তার কৃষ্ণ দর্শন হয় ওখানে, ওই ওই সিচুয়েশনের মধ্যে। কেন কি শিলা প্রভুপাদ প্রার্থনা করেছিল যে হে প্রভু, আমি কিভাবে এই জিনিসটা এই মিশনটা করবো, যখন যেটা আমার গুরু মহারাজ আমাকে বলে দিয়ে গেছে। তখন তখন কৃষ্ণা তাকে দর্শন দিয়ে বলে যে তুমি একদম চিন্তা করো না, আমা আমি ওখানে সব অ্যারেঞ্জ করবো, তুমি যাও ওখানে, আমি কমপ্লিটলি আছি তোমার সাথে। সেইভাবেই আমাদের শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন তপস্যা করে, কিছুদিন আগেই শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অ্যাপিয়ারেন্স ডে ছিল। তো শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন তপস্যা করে, সে ঠিক করে যে সে আম, আমি নাম্বারটা ভুলে যাচ্ছি, 1 কোটি নাম নেবেন। আর তাই জন্য 9 বছর একটা জায়গার মধ্যে বসে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি সাধনা করেন। এমনকি যখন বৃষ্টি হচ্ছে, যখন তখন ছাতা নিয়ে এরকম মানে মাঝখান দিয়ে ফুটো দিয়ে জল পড়ছে এরকম, তো সেই ছাতা নিয়ে ওখানটায় বসে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নাম নিয়ে যাচ্ছেন। তো যখন 9 বছর এরকম হয়ে যায় যখন, তখন ওই সময় শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মুডটা ছিল যে শিলা ভক্তিবিনোদ ঠাকুর চেয়েছেন, শিলা গৌরকিশোর দাস বাবুজি মহারাজ চেয়েছেন যে এই যে মেসেজ যে কৃষ্ণ ভাবনামৃতটা, এইটা যাতে মানে প্রত্যেকটা দেশে যাতে যায়। শিলা ভক্তিবিনোদ ঠাকুরের ভিশন ছিল যাতে সব সব দেশের বাসিন্দারা এসে মায়াপুরে আসুক, ঠিক আছে, সবাই যাতে হরিনাম করুক, বিশ্বের মধ্যে যাতে সব জায়গায় হরিনাম হোক। এটা আমি একা কি করে করবো? এই জন্য যখন সেই হরিনাম করছিল যখন, তখন পঞ্চতত্ত্ব তাকে দেখা দেয়, ঠিক আছে, 9 ইয়ার্সের শেষের মধ্যে। সে আর 9 ইয়ার্সের শেষে মানে 9 বছরের শেষে যখন পঞ্চদশ যখন যখন যায়, তখন তখন শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখে যে পুরো গুরু পরম্পরা তার সাথে আছে। শিলা গৌরকিশোর দাস বাবাজি, শিলা ভক্তিবিনোদ ঠাকুর, পুরো কমপ্লিট গুরু পরম্পরা তার সাথে, ওই পঞ্চতত্ত্বের সাথে আছে। আর তারা বলেছে যে আমরা তোমার সাথে আছি, তুমি এগিয়ে যাও, তুমি স্টার্ট করো, আমরা সব আছি। আর সেই মিশনটার মধ্যে ভেবে দেখুন, আমরা সবাই ওই ওই শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওই শিলা প্রভুপাদ, ওই অথেন্টিক গুরু পরম্পরার সাথে আছি, যেটা তারা রিয়েলাইজেশনের মধ্যে ইয়ে করছে। কেন কি মানে একটা পার্সন, আমরা যদি এটা এভাবে, একটা পার্সন কোনো টাকা না নিয়ে কি করে কি করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এরকম এতগুলো মন্দির ইয়ে করে, কি করে এতজন একসাথে মানে এরকম হরিনাম করছে। 50 বছর হয়ে গেছে শিলা প্রভুপাদ এই ধরাধাম থেকে চলে গেছে, ঠিক আছে, কিন্তু এই মিশন যে এক্সপ্যান্ড হচ্ছে, কেন কি এটা এটা হচ্ছে গোল্ডেন মুভমেন্ট এটা, এই ইয়েতে। তো সেইভাবে, তো এই মুভমেন্টের মধ্যে আমি এই এক্সাম্পলসগুলো এই জন্য দিলাম কেন কি আমরা বুঝতে পারি যে কিভাবে মানে ভগবান সবসময় তার ভক্তকে সবসময় আগে ক্রেডিট দিতে চায়। এই পয়েন্ট থেকে এসেছি আমরা। তো তো শিব ঠাকুর কি করলো, গিয়ে সে এই যে এই মায়াদানব যে আছে তার যে এই 3টে যে শহর যে এটাকে ধ্বংস করে দেয়, ঠিক আছে, মানে ওই ওই দানব
মানে সে দানবের এই জিনিসটা যখন ধ্বংস করে দেয়, যখন তখন শিবের নাম পড়ে যায় ত্রিপুরারি। শ্রী শঙ্কর ভগবান কি জয়। তো এই 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 যে শিব ঠাকুর যখন মন্দার পর্বতের মধ্যে যখন আমাদের যখন ইয়েটা চলছিল, সমুদ্র মন্থন লীলা যখন চলছিল, আপনারা সবাই শুনেছেন তো সমুদ্র মন্থন লীলা? হ্যান্ড রেজ করতে পারেন কারা কারা। কেউ কি এরকম কেউ আছে যে সমুদ্র মন্থন লীলার ব্যাপারে শোনেনি? সবাই শুনেছে? ঠিক আছে, খুব ভালো। ও, মৌসুমী মাতাজি বলছে শোনেনি, ঠিক আছে, ওকে। তো সমুদ্র মন্থন লীলাতে যেটা হয় যে দেবতারা মানে এই দেবতারা আর দানবরা, এই যে দানবরা আম, সেই সময় মানে মেইনলি পারপাসটা হয় যে দেবতাদের আর দানবদের মধ্যে সবসময় খুবই খুবই সবসময় ঝগড়াঝাটি চলতো, মানে সবসময় মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে এরকমই। আর সেই সময় ভ- তখন ভগবান দেবতাদের বলে যে ঠিক আছে, তোমরা গিয়ে যাও, তোমরা আহ, তোমরা এই দানবদেরও ডাকো, আর এই মন্দরাচল পর্বতের তোমরা মন্থন করো। আর যখন মন্থন করবে, যখন তখন আমি ওখান থেকে দেখবে অমৃত বেরোবে। তো এই অমৃত যে যে পান করবে, সে সে ইমমর্টাল হয়ে যাবে, মানে তার কোনো আর মৃত্যু হবে না, ওটা অমর হয়ে যাবে সে। তো এটা শুনে তো দানবরা তো খুবই খুশি, আর দেবতারাও খুব খুশি যে বাহ, আমরা অমর হয়ে যাব বলে এসে গেছে এখানে। আর এখানে সমুদ্র মন্থন হতে লাগে, একদিকে দেবতারা একদিকে দানবরা। আর এবং শেষের মধ্যে অমৃত বেরোয়। কিন্তু সব থেকে প্রথমে কি বেরোয়? সব থেকে প্রথমে বেরোয় সেটা হচ্ছে পয়জন। কেন আমি এই জিনিসটা বলছি, কেন কি আপনাদের একটু কুইক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমরা বলতে লেগেছিলাম যে বৈষ্ণব নাম যথা শম্ভু। কেন শিব ঠাকুরকে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়? যদি সব কোয়ালিটিসগুলো শিব মানে একজনের মধ্যে দেখা হয়, একটা বৈষ্ণবের মধ্যে সব থেকে টপ, মানে বৈষ্ণবদের মধ্যে এমন কি টপ গুণ আছে যেটা ভগবানের ভাল লেগেছে, যাতে কি শিবকে সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হচ্ছে? সেই কোয়ালিটিটা হচ্ছে কম্প্যাশন, মানে অন্যদের প্রতি দয়া। তো এই কম্প্যাশনের কোয়ালিটির মধ্যে যেটা হয়, যখন এই পয়জনটা যখন বেরোয়, এই পয়জনটাকে বলা হয় হালাহাল। তো এমন এমন পয়জন বেরোতে লাগে যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই পয়জনটা উঠতে লাগে, আর কেউ শ্বাস নিতে পারছে না, মানে সবার খুব হচ্ছে। আর মানে সবাই খুব কষ্ট পাচ্ছে, এমনকি দেবতা দানবরা যারা আছে তারাও খুব কষ্ট পাচ্ছে। তো সবাই বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, কি করবো। এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো সবাই এরকম যখন করছে, যখন তখন ওই সময় ওই সময় ব্রহ্মা গিয়ে আম, শিবের কাছে অনুরোধ করে। শি- আহ, ভগবান কৃষ্ণের, বিষ্ণুর ইনস্ট্রাকশনে ব্রহ্মা শিবের কাছে যায়। আর তখন ভগবান বলে দেয় যে তুমি শিবের কাছে অ্যাপ্রোচ করো, শিব আমার খুব প্রিয় ভক্ত, এবং শিব ও ও সব মানে ও এই সেবাটা করতে পারবে। আমি চাই যে এই সেবার ক্রেডিটটা ওর কাছেই যাক। তখন ব্রহ্মা গিয়ে আরাধনা করে যে শিব, তুমি ভগবান বিষ্ণুর, ভগবান নারায়ণের একজন শুদ্ধ ভক্ত। তুমি তুমি তার তুমি তার শুদ্ধ রেপ্রেজেন্টেটিভ। তুমি পুরোপুরি তার শ্রীচরণে তুমি ফুললি সারেন্ডার্ড। তাই তুমি আমাদের প্লিজ, আমাদের আমরা যে আহ, এত এত প্রলয় হতে চলেছে, এতই বিষ বেরিয়েছে, আমরা সবাই অসহায়, আমরা বুঝে উঠতে পারছি না। আপনি মানে আপনি আমাদের এখান থেকে বাঁচান। তো যখন এইভাবে যখন শিবের কাছে যখন করে, তখন শিবের বউকে পার্বতী বা ভবানী। তো শিব তখন পার্বতীর কাছে বলে যে, ভবানীর কাছে বলে যে ভবানী, আমাকে এই আম, এই যে পয়জনটা যেটা আছে, যেটা বেরোচ্ছে, এটা আমাকে পান করতে হবে। আর তখন যখন ওই পয়জনগুলো যখন বেরোচ্ছিল, তখন এত মাত্রায় পয়জন বেরোচ্ছিল যে সমুদ্র সমুদ্র ভরে যাচ্ছে এই পয়জনের। তো তখন শিবের অনেক পাওয়ারও আছে। তখন শিব কি করে, যে তার যে সিদ্ধি আছে, সিদ্ধি দিয়ে কি করে যে এত এত পয়জন যে আছে,
সেই পুরো পয়জনগুলো তার হাতের মধ্যে সে নিয়ে নেয় কনসেন্ট্রেটেড ফর্মে। আমরা আজকাল দেখি না অনেক ওষুধ পাওয়া যায়, এটা কনসেন্ট্রেটেড ওষুধ। বুঝলি? এটা কনসেন্ট্রেটেড রান্না করার একটা কোনো মশলা এরকম পাওয়া যায় অনেক সময়, হয় না? তো তো সেই আর অনেক সময় যেগুলো কোভিডের সময় অনেক কনসেন্ট্রেটেড স্প্রেও এসেছিল, কনসেন্ট্রেটেড স্প্রে যাতে ব্যাকটেরিয়া জার্মস যাতে না ছড়ায়। তো সেভাবে শিব কি করে ওই সমুদ্রের যে বিষগুলো, ওগুলো জাস্ট ছোট্ট হাতের মধ্যে মানে কনসেন্ট্রেটেড ইয়েতে ছোট্ট করে নিয়ে চলে আসে। আর ওই জিনিসটা পুরোপুরি একদম পান করতে লাগে। যখন শিব এটা পান করে যখন, তখন ভবানী এসে শিবের গলার মধ্যে হাত রেখে দিয়েছে, প্রভু আপনি কি করছেন? আর কিছুক্ষণের জন্য এই পয়জনটা এখানে আটকে থাকে। যখন আটকে থাকে তখন শিবের গলাটা পুরো নীল হয়ে যায়, কেউ কেউ বলে যে কালো হয়ে যায়। তাই জন্য শিবকে বলা হয় নীলকণ্ঠ বা কালাকণ্ঠ। এটা শিবের নাম। এটা শিবের গুণমহিমাতে ইয়ে করা হয় যে অন্যদেরকে রক্ষা করবার জন্য একজন ভক্ত যে সে সবসময় সে নিজের কি হবে সেটা চিন্তা করে না। সে দেখে যে কি করে পরা দুঃখে দুঃখী। এইটা হচ্ছে কোয়ালিটি অফ কম্প্যাশন। তো এই কোয়ালিটিতে যখন কেউ মোস্ট এক্সপার্ট হয়ে যায়, ঠিক আছে, যে যে সব সময় যার কোনো আলটিরিয়ার মোটিভ নেই, যে প্রত্যেকটা সময়ের মধ্যে সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট কেন বলা হয়, যে আমাদের দাস দাসানু দাস কেন, কেন কি যে সবার জন্য চিন্তা করে যে ঠিক আছে কি করে মানে এই পার্সনটা কি করে এগোবে। ঠিক আছে, এটা হবে না যে কি করে আমি এগোবো আর ওকে টেক্কা দিয়ে কি করে এগোবো না। যখন কেউ এটা ভাবে যে কি করে এই পার্সনটা এগোতে পারে, কি কি আমি সার্ভ করতে পারি এই পার্সনটাকে, সেই সেটা হচ্ছে কোয়ালিটি অফ কম্প্যাশন বা পরা দুঃখে দুঃখী। আর এই কোয়ালিটিতে যেহেতু শিব এই আগের এক্সাম্পলটাতেও আমরা শুনলাম, এবং মানে এই এই পার্টিকুলার এক্সাম্পলটাতেও ত্রিপুরারির ইয়েতেও আর এখানেও, তো এই জন্য শিবের নাম কালাকণ্ঠ, নীলকণ্ঠ পড়ে, আর শিব ওই পয়জনটা গ্রহণ করে নেয়। এবার আসি আমরা একটা একটা অন্য একটা লীলাতে, যে একবার সবাইয়ের মধ্যে আলোচনা হচ্ছে যে ব্রহ্মাও আছে, বিষ্ণু আছে, শিবও আছে। এর মধ্যে থেকে আম, আসল মানে টপটা কে, হয় না আমাদের মধ্যে কম্প্যারিজন শিটের মধ্যে কে টপে আছে। তো এবার সিলেক্ট করা হয় আম, ভৃগু মুনিকে, যে ভৃগু মুনি আপনি এই পরীক্ষাটা করুন তো। ভৃগু মুনি বলে যে ঠিক আছে আমি এই জিনিসটাই করছি। তো ভৃগু মুনি সে প্রথমে ব্রহ্মার কাছে যায়। আর ব্রহ্মার কাছে যাওয়াতে আহ, ব্র- ভৃ- ব্রহ্মার অ্যাকচুয়ালি সন্তানই হচ্ছে ভৃগুমুনি। তো ভৃগুমুনি যখন যায় যখন, তখন আহ, ব্রহ্মা প্রথমে ভৃগুমুনিকে মানে আতিথেয়তা দিয়ে ডাকে, এসো 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 পুত্র এসো এসো, কিন্তু ভৃগুমুনি না মুখ চোখ একদম একটু একটু ভেঙচি, একটু মানে খুবই আপসেট এরকম, এতে খুব একটা খুশি না এরকম, মানে খুব ডিসস্যাটিসফাইড ইয়ে হয়ে যায়। তো ব্রহ্মা এটা দিয়ে একটু আপসেট হয়ে যায় যে কি হলো এটা ইয়ে। এবার নেক্সট ভৃগুমুনি যায় শিবের কাছে। তো শিবের কাছে এসেই শিবকে গিয়ে ভৃগুমুনি বলে যে শিবকে খুব খারাপ কথা বলতে লাগে ভৃগুমুনি, যে শিব তুমি কি এইসব জামা কাপড় পরছো, এইসব গায়ের মধ্যে সব ছাই, কি এরকমের, এরকম তোমার কিরকম ইয়ে গলার মধ্যে এরকম কঙ্কাল ঝুলি রেখেছো, এইসব মানে কি, এইসব কি এরকম মানে, আর একটু খারাপ কটু কথার মধ্যে একটু ইনসাল্টিং কথাবার্তাই বলে। তো শিব এটা দিয়ে খুব রেগে যায় এরকম ইমিডিয়েটলি। আর তারপরে ভৃগুমুনি ওখান থেকে বেরিয়ে যায়। আর তারপরে ভৃগুমুনি যায় বিষ্ণুর কাছে। যখন বিষ্ণুর কাছে যায় যখন, তখন বিষ্ণু পা টিপে দিচ্ছে মা লক্ষ্মী। আর তখন ভৃগুমুনি কি করে, যে গিয়ে বিষ্ণুর কাছে গিয়ে বিষ্ণুর বুকে একটা জোরে লাথি মারে। যখন লাথি মারে যখন, তখন বিষ্ণু ওখান থেকে বলে যে বিষ্ণু বিষ্ণু সঙ্গে সঙ্গে ভৃগুমুনিকে নিজের আসনটা দিয়ে দেয়, আর বলে যে আপনার পায়ে লাগেনি তো। আর বলে বিষ্ণু ভৃগুমুনির শ্রীচরণ ধরে নেয়।
তো এটাতে দেখা যাচ্ছে যে আম ব্রহ্মাকে ভৃগুমুনি শুধু কোনো কোনো কথা বলেনি। জাস্ট জাস্ট মানে তার মুখের এক্সপ্রেশনের মধ্যে ব্রহ্মা আপসেট হয়ে যায়। শিবের জন্য সে কটু কথা বলেছে বলে আপসেট। কিন্তু বিষ্ণুর জন্য যখন সে যখন তাকে লাথিও মারে, মানে একটা অ্যাকশন করে, তারপরেও তাকে সে বিষ্ণু আপসেট না হয়, তাকে ভৃগুমুনিকে শ্রদ্ধা করে। তো তাই জন্য মানে যথারীতিভাবে বিষ্ণুর যে স্থানটা সেটা টপ মোস্ট এরকম, এটাই করা হয়। কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃততে আমাদের মহাপ্রভু এটা জানাচ্ছেন যে যখন শিবের কাছে যখন ভৃগুমুনি আসে, এরকম না যে সে সে নিজে তমগুণের, এই তমগুণের মধ্যে সে অথরিটি হলে পরে কি হবে, মানে সে নিজে কিন্তু তমগুণে নেই। তো শিবের মুড এটা না যে ঠিক আছে সে নিজে রেগে গেছে, কিন্তু এইটা জেনে যে সেও সব জানে, আর সে জানে যে আমার প্রভু হচ্ছে আসল, ঠিক আছে? তাই জন্য যখন এই জিনিসটা যখন হচ্ছে, তখন এই লীলার মধ্যে আমাকে আমাকে এটা বুঝতে হবে যে আমার প্রভুর থেকে উপরে আমার স্থান না। তাই এই লীলার মধ্যে সে এইভাবে ইয়ে করে যাতে কি তার প্রভুর স্থান, মানে কৃষ্ণের স্থান, মানে বিষ্ণুর স্থান যাতে সবসময় যাতে টপে থাকে। এইভাবেই হচ্ছে যে যখন সবসময় ভক্তেরই হচ্ছে যে সবসময় সে তার যারা তার যারা গুরু, তার যারা তার যে ইষ্টদেব আছে, মানে ভগবানের যে স্থান, সেই সবসময় তার তার ভগবান, তার গুরুর স্থানটা সবসময় টপে রাখে। সে কখনো এইভাবে দেখে না যে ঠিক আছে আমি কি করে টপকে আমি আমি তার থেকে কি করে বেটার হবো। হরে কৃষ্ণা। তো এইটা আমরা শুনলাম এই ভৃগুমুনির এই শিব ঠাকুরের এই পার্টিকুলার লীলাটা। এবার চলুন আমরা একটু শুনি একটা লীলা, যেখানে একটা একটা রাক্ষস, তার নাম হচ্ছে বৃত্রাসুর। এই বৃত্রাসুর একবার আম, তপস্যা করে, আর তপস্যার মধ্যে সেই তপস্যার মধ্যে, আচ্ছা আমাকে একটা সেকেন্ড, তো আমার এই ল্যাপটপের চার্জারটা চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি যদি যদি আরেকটু হয় কম হয় তাহলে আমি নিয়ে আসবো। আমার মেয়ে বোধহয় দিনপন কোনো প্রভু এখানে গেছে। তো 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 আমি বলছিলাম বৃত্রাসুরের। তো বৃত্রাসুর একবার কঠোর তপস্যা করে শিব ঠাকুরের জন্য। তো এবার অনেকে আছে না যে শিব ঠাকুরের যারা পূজারী, যারা শিব ঠাকুরকে সবসময় শিবের পুজো করে। তো বৃত্রাসুর পুজো করছে যে তার শিবকে খুশি করবার জন্য। এমনকি ও যেটা করতে লেগেছে যে শিব যখন দেখছে শিব আসছে না, তাই জন্য ও কি করতে লেগেছে যে ওর যখন তপস্যা তপস্যা যখন এরকম চলছে যখন, তখন ও আস্তে আস্তে নিজের বডি পার্টস কেটে দিতে লেগেছে। আর সে ঠিক করেছে যে ওর মাথাটা কেটে দেবে। যেই মাথাটা কাটতে গেছে যখন, তখন শিব তখন এসে গেছে। ঠিক আছে? কেন কি শিবের অন্য একটা নাম হচ্ছে আশুতোষ। সে খুবই ইজিলি খুশি হয়ে যায়। তখন শিব এসে বলল, বলো বৎস তুমি কি, আহ, আমি তোমার উপরে খুব খুশি হয়েছি। অনেক সময় যেটা হয়ে যায় যে কখনো শিব এইভাবে মানে এই জিনিসে আসলে খুশি হয় না, এক্সটার্নালি সে হয়তো, যেহেতু তার পজিশন হচ্ছে একজন, সে দেবতার একজন পজিশনে আছে, তাই জন্য এক্সটার্নালি সেই জিনিসগুলো দেওয়ার জন্য বাধ্য। যখন কেউ তাকে রিচ আউট করে, তখন বলে যে আমি তোমার উপরে খুব খুশি, তোমার কি চাই? তখন এই বৃত্রাসুর বলে, আচ্ছা আপনি আমাকে এই এই শক্তি দিন যে আমি যারই মাথায় হাত রাখবো সে যাতে তক্ষুনি ধ্বংস হয়ে যায়। তো শিব বলে যে তথাস্তু। তো
বলে ও পাওয়ার পেয়ে গেছে। আর পাওয়ার পেয়ে যাওয়ার পরে তারপরে বৃত্তাসুরের চোখ পড়ে এই যে পার্বতীর উপরে। আরে পার্বতীকে তো খুব সুন্দর দেখতে, এই আমার বউ হতে পারে। ঠিক আছে, তারপরে পার্বতীর আর আমার মধ্যে কে রাস্তায় আছে? শিব। ঠিক আছে, তো বলে শিবের মাথায় হাত রাখতে হবে বলে ও শিবের পেছনে দৌড়াতে লেগেছে যে শিবের মাথায় হাত রাখবো বলে। তো এই হচ্ছে, এইটা হচ্ছে, এটা হচ্ছে যে, যে তমগুণে যারা ভক্তি করছে তারা এটাই মানে তারা জানি না এটা কি, এটা কিরকম একটা ইয়ে। তো শিব বসে তখন দৌড়াতে লেগেছে। আর যখন দৌড়াচ্ছে, যখন এই এ তার পিছনে দৌড়াচ্ছে, তো তখন এই সময় যখন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তখন, তখন কৃষ্ণা কি করেছে যে, যে ঠিক আছে, আমার ভক্ত ডিফিকাল্টিতে আছে, আমার ভক্ত ডেঞ্জারে আছে। তখন ওই সময় সে একটা ছোট্ট একটা বামন ভক্তের একটা ইয়ে, আহ, মানে সেই বেশ ধারণ করে ওখানে এসছে। তখন জিজ্ঞেস করতে বৃত্তাসুর, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে এই যে আমি শিবের মাথায় হাত রাখতে যাচ্ছি, শিব ওকে বর দিয়েছে যে যার মাথায় হাত রাখবো সে ধ্বংস হয়ে যাবে। তখন ওই বামন, ওই ছেলেটা বলছে যে হ্যাঁ, তুমি যা বলো না, এই আজকাল যে শিব আছে না, এই শিবের রেপুটেশন খুব খারাপ হয়ে গেছে। এ যাকে তাকে তথাস্তু বলে দেয় এরকম ইয়ে। তুমি এটা ধরে নিয়েছো, এরকম তোমাকে তথাস্তু বললে তুমি ধরে নিয়েছো যে তোমাকে ইয়ে দিয়ে দিয়েছে বর। হ্যাঁ, এসব কিছু চলে না, শিবের ওরকম রেপুটেশন আর নেই, আগে যেরকম তুমি ভাবতে যেরকমই। অতদিন ধরে তুমি শিবেরই তপস্যা করেছো। হ্যাঁ, তাই তো করলাম। আহ, দেখো, তুমি যদি ট্রাই করে দেখো এই জিনিসটা, তুমি নিজের মাথায় হাত রেখে দেখো, ও কাজ করবে না, ওগুলো দেখবে যে ফুস। তাই তো এমন ভাবে যখন বলেছে, যখন যখন সে নিজের মাথায় হাত রেখেছে, ইস, নিজের মাথা ফেটে ধ্বংস। তো সেইভাবে, সেভাবে ভগবান তার ভক্ত শিবকে সেভাবে রক্ষা করে। আর শিব মানে এই এই পাস টাইমটা শ্রীমদ্ ভাগবতমে আছে। আর এই শিব যে তার মানে যারা মেটেরিয়াল ওয়েতে যারা কিছু চায়, তাই জন্য ভাগবত গীতাতে বলা হয় যারা দেবতাদের কাছে অ্যাপ্রোচ করে তারা অত ইন্টেলিজেন্ট না। কেন কি দেবতাদের কাছে যেগুলো চাওয়া হয় দেবতারা ওগুলো দিয়ে দেয়, কিন্তু ওই জিনিসগুলো আমাদের জন্য ভালো কি না সেটা আমরা জানি না। এই যেরকম বৃত্রাসুর যেরকম, যে চাইলো একটা জিনিস, শিব দিয়ে দিল, কিন্তু সে জানেও না যে তার জন্য ওটা ভালো কি ভালো না। কিন্তু যখন কেউ কৃষ্ণের কাছে যখন আসে, কৃষ্ণ সেইটা দেয় না যেটা আমরা, সে কৃষ্ণ হয়তো আমাদের সেটা দেয় যেটা আমরা চাই, কিন্তু কৃষ্ণ আমাদের সেইটা দেয় যেটা আমাদের দরকার অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে ঠিক ওইভাবেই আমরা ক্লাসে এর আগেও শুনেছি, ঠিক একজন মা বাবা আর পাশের বাড়ির হয়তো কেউ বা হয়তো মাসি পিসি কেউ এরকম হলো, তো তখন সেরকম, তো হয়তো যদি যদি মা বাবা জানবে যে সন্তানের জন্য ঠিক কি। কিন্তু অনেক সময় তো পাশের বাড়ির একজন এসে বললো যে হয়তো বাচ্চাটা বলছে যে কাঁদছে যে আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, তার আগে হয়তো 4টা আইসক্রিম খেয়ে নিয়েছে। এবার পাশের বাড়ির লোকটা এসে দেখলো যে এই মা বাবাটা বসে বসে আইসক্রিম খাচ্ছে আর বাচ্চাটা কাঁদছে, ওকে বলছে এই তুই পাবি না আর। কিন্তু সে তো আর আগের ঘটনাটা জানে না যে আগেই 4টা আইসক্রিম খেয়ে নিয়েছে, এবার খেলে পরে গলাটা খারাপ হয়ে যাবে। তুমি বললো, "ওরে না 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 না, তুই আয় তো, আমি তোকে আইসক্রিম দিচ্ছি, আয় আয় আয়, এখানে আয়, এখানে আয়, তোকে আইসক্রিম খাবো, কটা খাবি বাবু, এই না।" তো সেটা কি, সেটা হচ্ছে, এটা হচ্ছে দেবতাদের মুড, যে তারা, তাদের যদি কেউ অ্যাপ্রোচ করে সে দিতে বাধ্য। আর শিবের রোলটা হচ্ছে যে সে রোলের মধ্যে আছে অ্যাজ এ দেবতা, কিন্তু তার যারা ভক্ত যারা তারা জানে যে শিবের পজিশনটা কি, সেটা কিন্তু তার রিয়েল পজিশন না। সে হচ্ছে একজন মহাজন, সে বৈষ্ণব নাম যথাসম্ভব। আর সে আমাদের কৃষ্ণ প্রেম দিতে পারে। কিভাবে আমরা এটা জানি, যে যখন রাসলীলা হচ্ছিল যখন, তো সেই সময় রাসলীলা তো কৃষ্ণা গোপীদের সাথে আছে, আর এটা গোলক বৃন্দাবনের মধ্যে হচ্ছে। তো এই রাসলীলাটা খুব ইন্টিমেট, ঠিক আছে, খুব এরকম যে কেউ ঢুকতে পারে না ওখানে। তো ওখানে শিব ঠাকুর গেছে ওখানে, যে আমিও যাবো, আমি শুনেছি ওখানে রাসলীলা হচ্ছে, আমিও যাবো, আমিও গিয়ে দেখবো ওখানে। তখন যখন ঢুকতে গেছে তখন ললিতা বিশাখা গেটের মধ্যে দাঁড়িয়েছে, ওয়েট ওয়েট ওয়েট, তুমি যেতে চাও কিন্তু শিব ঠাকুর তুমি যেতে পারবে না এখানে। কেন কি তোমার ওই মুড নেই, তুমি তো
ওই ধ্বংস এসব করছো, এসব এই মুডে তুমি ওখানে যেতে পারবে না। ঠিক আছে, এখানে এখানে যাওয়ার জন্য তোমাকে শুদ্ধ ভক্তির মুড হতে হবে। নাহলে পরে তো সে খুব কান্নাকাটি করতে লেগেছে যে আমি আমি কি করব, আমার তো কিছুই করার নেই, আমার আমি কি করে ঢুকতে পারি আমি। তো বলছি, যদি তুমি ঢুকতে চাও এখানে, তাহলে যেটা করতে পারো যে তুমি গিয়ে ওই মানসী গঙ্গাতে স্নান করো, আর ওখানে ইন্টেন্সলি প্রার্থনা করো। ওখানে ইন্টেন্সলি প্রার্থনা করো যে হে প্রভু, আমাকে শুদ্ধ করে দাও। আমি শুদ্ধ অহৈতুকী ভক্তি চাই, আর আমি রাষ্ট্রমণ্ডলে ঢুকতে চাই। তো শিবকে যা বলা হয়েছে, ললিতা বিশাখা যা বলেছে, শিব কি করেছে, মানসরোবরে গিয়ে শিব এমন প্রার্থনা করেছে যে হাও মাও করে কাঁদতে লেগেছে, মানসরোবর পুরো ভরে গেছে একদম শিবের কান্নায়। ঠিক আছে, এত জল বেরিয়েছে শিবের চোখ থেকে। ঠিক আছে, পুরো পুরো মানসরোবর ভরে গেছে। আর শিব যখন বেরিয়েছে, যখন তখন শিব আর ওই ফর্মে ছিল না, শিব একদম গোপীর ফর্মে চলে এসেছে। আর তারপরে যখন গেছে, তখন শিবকে ঢুকতে দেওয়া আছে। আর সেই ফর্মটা আজকেও বৃন্দাবনের মধ্যে আছে। তাকে বলা হয় গোপেশ্বর মহাদেব। আর যখন রাধা আর কৃষ্ণা যখন শিবকে যখন দেখে, তারা এত বেশি আনন্দ পায় যে আরে শিব এসে গেছে। কেন কি, শিব তো মানে ভগবানের বাল্য লীলার থেকে শিব প্রেজেন্ট। তো শিব যখন এসে যখন তখন বলে যে মানে ওর তারা এত বেশি খুশি হয়ে যায়। আর তারা যখন এই ব্যাকগ্রাউন্ডটা জানতে পারে যে শিব কিভাবে এসছে, তা আগে কি ওখানে মানসরোবরে যে গিয়ে যে এরকম কেঁদেছে এরকম, তখন তারা বলে যে ঠিক আছে, তাহলে এখন থেকে শিবকে একটা স্পেশাল দায়িত্ব দাও। কি দায়িত্ব? যে রাসমণ্ডলে যদি কেউ এন্ট্রেন্স পেতে চায়, তাহলে শিব হচ্ছে ডোর কিপার। হ্যালো, ওয়েট, তুমি ঢুকতে পারবে না। চাবি কার কাছে আছে? শিবের কাছে। তার মানে তার মানে হচ্ছে যদি কেউ ভগবানের ব্রজ ভক্তি চায়, আমরা দেখব যে প্রত্যেকটা ধামের মধ্যে, শ্রী বৃন্দাবন ধাম, শ্রী মায়াপুর ধাম, জগন্নাথপুরী ধামের মধ্যে ওখানে ক্ষেত্রপাল শিব প্রেজেন্ট। তো ক্ষেত্রপাল শিবের আশীর্বাদ ছাড়া কারোর কাছে ধাম রিভিল হবে না। ঠিক আছে, আমরা কোনো কিছু মানে আমরা গিয়ে ওখানে গিয়ে আসতে পারবো, কিন্তু আমরা আমরা ধামের কোনো রিয়েলাইজেশন আমাদের হবে না। যখন ক্ষেত্রপাল শিবের কৃপা আমাদের উপরে পড়ে যাবে, তখন ব্রজভক্তি ধাম আমাদের কাছে রিভিল হবে। তো যারা যারা আমরা শুদ্ধ ভক্তি কারা কারা চাই, আমরা হ্যান্ড রেজ করতে পারি। তো আমরা যারা যারা শুদ্ধ ভক্তি চাই, তাদের জন্য আমাদের শিব হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি। যে আমরা যাতে শিবের কৃপা পেতে পারি। আর এই শিবের কৃপার মাধ্যমে আমাদের জন্য গোলক বৃন্দাবনের ওই দরজা খুলে যাবে, ব্রজভক্তির দরজা খুলে যাবে। আর আমাদের মানে লিটারালি যেইভাবে শিব যেই মুডে কেঁদেছিল, আমাদের কাঁদতে হবে শিবের কাছে যে আমরা সমাহরদার, আমরা আমরা ব্রজভক্তি পেতে চাই। শিব ঠাকুর বসে আছে ওখানে গোপেশ্বর মহাদেব রূপে। ঠিক আছে, আর তাই জন্য সেই গোপেশ্বর মহাদেব যে রাধাকৃষ্ণের সবসময় ইয়ে আছে, সে রাধা কৃপা কটাক্ষ লিখছে। ঠিক আছে, এটা ভক্তদের বাইরে কেউ জানেই না এটা। সে রাধারানীর স্তুতি করছে। আর রাধা কৃপা কটাক্ষের ফল কি? যে যে রাধা কৃপা কটাক্ষ যে যে ইয়ে করছে, আমরা মানে শেষের মধ্যে যদি একটু টাইম হয়, তাহলে পরে আমরা একটু রাধা কৃপা কৃপা কটাক্ষটা পড়বো। আর আমি শুধু আপনাদের একটা ভার্সের আমি আপনাদের মিনিং শোনাতে চাই সেটার মধ্যে, যে এটা রাধা কৃপা কটাক্ষের ফলটা কি। সেটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে মানে কি জিনিসই আমাদের দিচ্ছে, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। তো তো সেটা হলো ব্যাপার। তো তো আমরা এখন বুঝতে পারছি যে শিবের পজিশন। আচ্ছা, একটা second। হরে কৃষ্ণ। তো তো শিবের পজিশন হচ্ছে মোস্ট মোস্ট এক্সেম্পলারি। আর আমাদের আমাদের আমি যে পয়জনের ঘটনাটা বললাম, যে আমাদের হার্টের মধ্যেও পয়জন আছে, যেই পয়জনটার জন্য আমরা ভক্তিতে ওই টেস্টটা পাচ্ছি না। কারা কারা আছে আমরা এরকম রিয়েলাইজ করতে পারছি যে আমরা ভক্তিতে হয়তো আমরা আরো টেস্ট চাই। Thank you। তো হ্যাঁ, কয়েকজন আমি দেখতে পাচ্ছি তারা
হ্যাঁ, আমি জিজ্ঞেস করি যে কারা কারা আছে যারা আমরা ভক্তিতে হায়ার টেস্ট চাই, হায়ার 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 ফুল হায়ার টেস্ট চাই। ঠিক আছে? তো এই যে ভক্তির মধ্যে না আনলিমিটেড টেস্ট আছে, আনলিমিটেড। একটু ভেবে দেখুন যে যেই নামটা আমরা নিই, যেই নামটা আমাদের শিলা প্রভুপাদ দিয়েছে, যেই নামটা আমাদের গুরুবর্গের কাছ থেকে আসছে, শিলা রূপ গোস্বামী বলছে কৃষ্ণা। এই দুটো এই দুটো সিলেবল নামের মধ্যে এত টেস্ট আছে যে আমি মিলিয়ন্স অফ কান চাই, মানে 10 লক্ষের মাল্টিপলসে কান চাই। আর আমি মিলিয়ন্স অফ জিভ চাই যে আমি এই নামটা নিতে পারি। ঠিক আছে? এবার আমরা হয়তো এই মুহূর্তে হয়তো চ্যান্ট করে আমাদের এরম মনে হয় যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কখন রে এটা শেষ হবে এরকম কিন্তু যদি আমরা এই জায়গা থেকে যদি ওই জায়গায় যদি যেতে চাই, তার মাঝখানে কি হচ্ছে যে আমাদের যখন ভক্তি জীবন যখন স্টার্ট হয়, তখন আমাদের ভক্তি জীবনের মধ্যে প্রথমে হয় শ্রদ্ধা। শ্রদ্ধা দিয়ে আমরা আসি ভক্তিপথে। যখন আমরা শ্রদ্ধা নিয়ে আসি, তখন আমরা শ্রদ্ধা নিয়ে আমরা সাধুর কাছে আসি, সাধু সঙ্গ যখন করি। আর সাধু সঙ্গ করবার সময় যখন আমরা শ্রদ্ধার সঙ্গে যখন আমরা এই কথাগুলো শ্রবণ করি, আমি লাস্ট উইকে আমার গুরু মহারাজের কাছে এই কথাটা শুনছিলাম। তো বলছে যে আসল সাধু সঙ্গটা কি হয় জানেন? যখন কেউ দৃঢ় শ্রদ্ধা নিয়ে আসে যে যেটা আমি সাধুর কাছ থেকে শুনছি সেই জিনিসটা আমি আমার লাইফে পালন করব, এটা হচ্ছে রিয়েল শ্রদ্ধা। ঠিক আছে? এটা হচ্ছে ফুল কমপ্লিট শ্রদ্ধা। এবার যতটা এক্সটেন্ট আমাদের আছে, কেউ কেউ আছে আমরা ঠিক আছে যতটা পারলাম ততটা করলাম আমাদের লাইফে। ঠিক আছে? মানে হয়তো 30% শ্রদ্ধা। ঠিক আছে? তাহলে ওটার ফলটা ওরকম থাকবে 30%। হ্যাঁ, এরকম হবে না জিরো ফল 30% দিয়ে। কিন্তু যার কারোর 100% শ্রদ্ধা আছে না যে আমি একদম পালন করবোই আমি, ঠিক আছে, আমার এই এই যে হিউম্যান লাইফটা পেয়েছি এটার মধ্যে আমাকে এটা পালন করতে হবে। কেন কি নেক্সট লাইফে তো আমরা জানি না যে কি কি সিচুয়েশন থাকবে। আরে পরের মুহূর্তে জানি না কি সিচুয়েশন থাকবে। এই মুহূর্তে যেটা আছে এটাই হচ্ছে ইয়ে। তো যখন আমরা এই ফুল দৃঢ়তা দিয়ে যখন পালন করবো, যখন তখন কি হবে, সাধুর সঙ্গে যখন করব, সাধুর আমাদের ইনস্ট্রাকশন দেবে যে এইটা হচ্ছে এই হচ্ছে আমাদের ভজন ক্রিয়া। ঠিক আছে? এই ভজনটা যখন পালন করব তখন ভজন ক্রিয়া পালন করার সাথে সাথে কি হবে, অনর্থ নিবৃত্তি হওয়া স্টার্ট করবে। এবার একটা প্রবলেম হচ্ছে যে আমরা সবাই মোরলেস আমরা এই অনর্থ নিবৃত্তির স্টেজে আছি। ঠিক আছে? তো এই অনর্থ নিবৃত্তি, আমি আপনাদের জিজ্ঞেস করি, ছোটবেলায় আপনারা স্কুলের মধ্যে পড়াশোনা করেছেন? ছোটবেলায় যারা এরকম আমার আমি এরকম ভিজুয়ালাইজ করি এরকম। আর হিস গ্রেস রাধেশ্যাম প্রভু এসেছিল এখানে 3-4 দিন আগে। সে রাধেশ্যাম প্রভু একটা কথা বলছিল যে অনর্থ নিবৃত্তি হচ্ছে, অনর্থ নিবৃত্তি অবধি স্টেজে যাওয়া অবধি ওই আপনারা দেখেছেন ওই বাচ্চারা যে স্লাইডে বসে সুই করে নিচে আসে। ঠিক আছে? কিন্তু অনর্থ নিবৃত্তি অবধি যাওয়াটা হচ্ছে যে ঠিক এরকম টুক 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 টুক। কিন্তু অনেক সময় দেখবে বাচ্চারা এরকম যাওয়ার চেষ্টাতে আবার পড়ে যায়, আবার আবার চেষ্টা করে আবার পড়ে যায়, আবার চেষ্টা করে কয়েকবার ট্রায়াল ইয়ের পরে তারপরে ওঠে ওরকম। অনর্থ নিবৃত্তি হচ্ছে ঠিক এরকমই। কেন কি পিছু টান আছে। ঠিক আছে? ওই পিছু টানের মধ্যে আমরা নিচের দিকে আসছি, নিচের দিকে আমাদের বুঝতে পারছি না যাচ্ছি না কোথায়, উপরে উঠেছি না ওঠেনি। অনর্থ নিবৃত্তি অব্দি স্টেজটা ডিফিকাল্ট। কেন কি? কেন? কেন কি আমাদের হার্টের মধ্যে পয়জনগুলো আছে। এবার পয়জনটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে নিষ্ঠা স্টেজ আছে। নিষ্ঠা স্টেজের পরে রুচি। ঠিক আছে? আর তারপর থেকে একদম ফাইন স্টেজ এসে সুই ভাব প্রেম একদম। ঠিক আছে? তারপর থেকে একদম ফুল একজন ফুল আনন্দটা পেতে লাগে। এবার এই এই যে অনর্থ নিবৃত্তি এটা ক্লিয়ার করবার জন্য আমাদের চাই অনেক কৃপা। কেন কি আমরা বিভিন্ন জায়গার মধ্যে আটকে পড়ে আছি, আর আমাদের অনেক কৃপার দরকার। আর এই কৃপার জন্য ওই পয়জনটা, যেটা পয়জন বার করবার জন্য কি দরকার আমাদের? শিবের কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা। এইটা হচ্ছে আমাদের খুবই। আর এই যখন আমরা শিব ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে ইন্টেন্সলি যে আমার হার্টের মধ্যে ফুল পয়জন আছে, প্লিজ আমাকে ক্লিয়ার করুন, আমি আমি রিয়েল এখান থেকে বেরোতে চাই, আমি আমি শুদ্ধ ভক্ত হতে চাই। কেন কি শুদ্ধ ভক্ত হলে পরে কি হবে? যখন আমরা যখন আমরা এই শুদ্ধ ভক্তির যখন টেস্টটা পাবো, তখন আমাদের মধ্যে ভেতর থেকে কমপ্লিটলি আমরা রিলিজ করতে পারবো এই ভক্তির এই কমপ্লিট এসেন্সটা। আর এটা আমরা যে যেই স্টেজে থাকি কেন, মহাপ্রভু আমাদের আশীর্বাদ দিয়েছে। কি বলছে মহাপ্রভু? চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপণম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম
आनंदाम बुधिवर्धनम प्रतिपदाम पूर्णामृत स्वादनम, आनंदाम বুদ্ধিবর্ধনম প্রতিপদাম পূর্ণামৃত স্বাদনম। তার মানে হচ্ছে প্রতিপদাম পূর্ণামৃত স্বাদনম। যে কেউ ভক্তিপথে আসে, সে যেই স্টেজেই থাকুক না কেন, সে আনন্দম পাবেই। কিন্তু আনন্দাম বুধিবর্ধনম প্রতিপদাম পূর্ণামৃত স্বাদনম, প্রত্যেক পদে পদে কিন্তু আমরা পূর্ণ স্বাদ পেতে পারি। আর এই আনন্দটা বাড়তে থাকবে, ঠিক আছে? ইন কোর্স অফ টাইম এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর ওই আনন্দটা কি, যতটা আমরা আনন্দ ভগবানকে প্রদান করবো না, ভগবান কোনো ব্যাংক ব্যালেন্সই রাখে না, ইমিডিয়েটলি নে নে, আরো আন। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি আম। কেন কি আমরা দেখি যে কেউ যদি সেবা করে, সেবার মাধ্যমে সে আনন্দ পাচ্ছে, ঠিক আছে? সে হয়তো ওটা প্রকাশ করতে পারছে না, প্রকাশ করতে পারুক কি পারুক না, কিন্তু তার হার্টের মধ্যে সে আনন্দ পাচ্ছে, পাচ্ছে, এটা গ্যারেন্টেড। আর ওইটাই একজনকে কি করে কথা শোনার জন্য, ঠিক আছে আমি আরেকটু কি শুনি, আরেকটু কি করি। আর এই করতে করতে আমাদের মধ্যে এই আনন্দটা বাড়তে থাকে। আর এই যখন এই আনন্দ বাড়ে, যখন তখন মানে সেটার মধ্যে ভক্ত কি করে, সে আরো দিতে চায়, আরো দিতে চায়, ভগবানকে আরো সার্ভ করতে চায়, আর ভগবান আরো তাকে আনন্দ দিতে চায়। এই কনস্ট্যান্ট ভগবান আর ভক্তের মধ্যেই কনস্ট্যান্ট ইয়ে চলতে লাগে যে কে দেবে, কে দেবে, কে বেশি দেবে, কে বেশি দেবে। তো এই এই এটার মধ্যে, এই জিনিসটার মধ্যে যেটা কখনো কখনো বাধা এসে যায়, সেটা হচ্ছে আমাদের হার্টের মধ্যে যে যে আমাদের কন্টামিনেশন আছে, যেই আহ, যে পয়জনগুলো আছে সেটা বেরোনোর অবধি। আর যখন এই পয়জনগুলো যখন বেরিয়ে যাবে, আমরা বলি না, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে হামা হেরিব শ্রী বৃন্দাবন। আরে যখন বিষগুলো বেরিয়ে যাবে, তখন আমি শ্রী বৃন্দাবনের মধ্যেই কনস্ট্যান্টলি বাস করবো। আমি হয়তো ফিজিক্যালি নেই ওখানে, আমাদের আচার্যদের মধ্যে অনেকে আছে যারা বৃন্দাবনে কোনোদিন যায়নি, তারা বৃন্দাবনের মেডিটেশন লিখছে। কেন কি, তারা কনস্ট্যান্টলি এই মুডের মধ্যে আছে। আর আর কি হয়, আমরা অনেকে চেষ্টা করি যে ঠিক আছে, আমি হয়তো, আমরা অনেকে ঠিক করি যে আমি এরপর থেকে ভালো করে মালা করব। এইভাবে কারা কারা রিয়েলাইজ করেছেন আমি ঠিক করেছি আমি ভালো করে করব, কিন্তু আর হচ্ছে না? কি, কেউ কি এরকম আছে? তো এখানে, তাই জন্য আমাদের চাই কৃপা, আমাদের ইন্টেন্স কৃপা দরকার, শিবের কৃপা দরকার আমাদের। আর কি হবে যখন এই মার্সিটা আসবে, তখন কি হবে? তেষাম, ভগবদ্গীতাতে কৃষ্ণ বলছে, তেষাম অন্তগতম পাপম ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যে দৃঢ়ব্রতর জন্য, দৃঢ়ব্রত করবার জন্য আমাদের শুদ্ধ হতে হবে। তাই জন্য আমাদের এই অনর্থগুলো হার্ট থেকে বেরোনো খুব খুব দরকার, খুব আর্জেন্ট। আমি সবাইকে এটা জানাচ্ছি যে আমাদের বুঝতে হবে যে আর্জেন্সি এটা খুব আছে। যেই আমরা আর্জেন্টিনা বোঝে না, আমাকে আমাকে দৃঢ়ব্রত করতে হবে, আমি শুদ্ধ ভক্ত হতে চাই, আমি আর এরকম বার্থ আফটার বার্থ এরকম এটা করতে চাই না। কেন কি, দেখুন, ভাবুন যে নারদ মুনি আগের লাইফে কি ছিল, একটা ঝিয়ের ছেলে ছিল। ঠিক আছে, ঝিয়ের ছেলে থেকে সে নিজে একজন পার্সোনাল স্যাটেলাইট হয়ে গেছে, যেখানে খুশি যেতে পারে। তো তো এগুলো সব পসিবল, ঠিক আছে? মানে যারা মানে এই ভগবত ধামটা এরকম না যে একটা, মানে এটা রিয়ালিটি না, না, এনি ওয়ান, যে কেউ যেতে পারে। তাই জন্যই আমাদের 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 আচার্যরা এসছে, যাতে কি সবাইকে এখান থেকে ট্রান্সপোর্ট করে যাতে ভগবত ধাম নিয়ে যেতে পারে। প্রত্যেকে কোয়ালিফাইড, ঠিক আছে? আমাদের এই কোয়ালিফিকেশনের মানে এর মধ্যে এরকম না যে আমার এই পরিস্থিতিতে যেন আমি যেতে পারবো না এই লাইফে, না, প্রত্যেকে কোয়ালিফাইড, ঠিক আছে? শুধু আমাদের শুদ্ধ হতে হবে। আর যখনই আমরা শুদ্ধ, ওই শুদ্ধতার যখন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করব, তখন আমাদের টাচের মধ্যে যারা আসবে তারা নিজেরা শুদ্ধ হয়ে যাবে। আর এইভাবেই এই জিনিসটা, আর মানে এইভাবেই আমরা গুরু মহারাজকে, আমরা মহাপ্রভুকে প্লিজ করব। আর এইভাবেই তারা আরো কৃপা ঢেলে দেবে। আমি শেষ করি আপনাদের একটা এক্সাম্পল বলে। তো এই এক্সাম্পলটা আমার নিজের লাইফে খুবই ইন্সপায়ারিং আমার জন্য। আর আমার শোনা হচ্ছে এই পার্সোনালিটির কাছ থেকে। আপনারা সবাই হিজ গ্রেস আদি গদাধর প্রভুর নাম শুনেছেন। তো আপনাদের একটু হিজ গ্রেস আদি গদাধর প্রভুর কথা বলি। উনি আমার সিনিয়র গড ব্রাদার। উনি অ্যাজ এ গৃহস্থ, উনি 64 মালা করতেন। উনি অ্যাজ এ
আম, অ্যাটলান্টাতে থাকেন। আর ওখানকার একটা মানে আমেরিকার মধ্যে নামী ডাক্তারদের মধ্যে উনি একজন খুবই টপ নচ ডাক্তার। এরকম না যে শুধু মানে উনি মালা করছেন আর উনি ওনার প্রফেশনের মধ্যে ভালো না, না। আর ওনার পরিবার আছে, দুটো সন্তান আছে। খুবই মানে তারা প্রত্যেকটা দায়িত্বের মধ্যে উনি মানে পারফেক্ট। তো ওনার মুখ থেকে শোনা একই ঘটনাটা, আপনারা এটা খুব মন দিয়ে শুনুন, কেন কি এই জিনিসটা যেটা হতে পারে যে আপনাদের লাইফের মধ্যে খুব ট্রান্সফরমেটরি হয়ে যেতে পারে। উনি আমাকে একটা সিচুয়েশন বলছিলেন। আর কারা কারা আছে যাদের ভক্তিপথে স্ট্রাগল আছে তারা হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, যারা যারা হ্যান্ড রেজ করেছেন, আমি দেখছি যে অনেকে হয়তো হ্যান্ড রেজ করেনি, তাদের হয়তো লাইফের মধ্যে স্ট্রাগল নেই, কিন্তু যারা যারা হ্যান্ড রেজ করেছেন তাদের স্পেশালি তাদের জন্য, যাদের যাদের ভক্তিপথের মধ্যে যাদের স্ট্রাগল আছে তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। তো হিজ গ্রেস আদিগাদের প্রভু শেয়ার করছিলেন ওনার ওনার লাইফের মধ্যে। উনি এখানে, উনি ডাক্তার, তো তো উনি কারেন্ট, উনি এখানে আসেন আমেরিকাতে। আর আমেরিকাতে এসে উনি রেসিডেন্সি কোর্স করতে আসেন। ডাক্তারদের ইন্ডিয়াতে ডাক্তারি পড়ার পরে এখানে একটা কনভার্সন কোর্স করতে হয়, যাতে কি এখানে ডাক্তারি প্র্যাকটিস করতে পারে। তো এই রেসিডেন্সি কোর্স যখন করেন উনি, তো ওই সময় ওনার পরিবারকে সবাইকে নিয়ে আসতে পারে না। আর উনি একাই আসেন। আর উনি একা এসে মানে যারা চেনা জানা ছিল যাদের, তাদের সঙ্গে উনি থাকতেন। কিন্তু তারা কেউ ভক্ত ছিল না। আর উনি যেখানটায় থাকতেন ওইখানটার মধ্যে কোনো মন্দিরও ছিল না। আর এমনকি উনি যেই যাদের বাড়িতে থাকতেন, ওনারা যেহেতু কেউ ভক্ত না, তারা ভেজিটেরিয়ান, কিন্তু তারা সব ওই পেঁয়াজ রসুন এগুলো খেতেন। এবং প্রভু নিজে রান্না করতে পারতেন না, কেন কি ওনার স্টুডেন্ট হিসেবে অনেক বিজি স্কেজুল ছিল। আর উনি ওই যাদের বাড়িতে থাকতেন তাদের বাড়িতে ওই পেঁয়াজ রসুনওয়ালা খাবারই ওনাকে খেতে হতো। তো ওনার খুব খুব কষ্ট এটা হতো এটাতে। আর তারপরে যখন উনি যখন ইউনিভার্সিটিতে যখন যেতেন, তখন ইউনিভার্সিটিতে ওখানে একটা আহ, দোকান আছে যেখানে মানে ওরা বার্গার বানায়। তো ওরকম একটা জায়গার মধ্যে গিয়ে ওনার একটা ফিক্সড মেনু ছিল যে ওই বার্গারটাই উনি অর্ডার করতেন, কেন কি ওটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন নেই। অ্যাকচুয়ালি আমি একটু ভুল বলছি, যে ওই প্রথমে বার্গারটা অর্ডার করতেন না। প্রথমে উনি ওনার বাড়িতেই থাকতেন, এরকম ওনার বাড়িতেই প্রসাদ পেতেন, মানে ওনার বাড়িতেই রাতে খেতেন পেঁয়াজ রসুনওয়ালা জিনিস। তো ওনার এটা হৃদয়ের মধ্যে এত বেশি ডিপলি এটা টাচ করেছে যে আমি এটা ইনিশিয়েটেড ডিভোটি। আর আমি এই মানে আমার এরকম একটা পরিস্থিতি, আর আমি হেল্পলেস, এই সময় কিছু করতে পারছি না। তো উনি রোজ মানে উনি এটার জন্য খুব মানে একটা অনুশোচন ফিল করতে, এতটাই যে উনি ওনার তুলসী কণ্ঠিমালা খুলে রেখে দিয়েছেন, যে আমি তুলসী মায়ের অপমান করছি, যে আমি গলার মধ্যে কণ্ঠি ধারণ করে আমাকে পেঁয়াজ রসুন গ্রহণ করতে হচ্ছে। আর আমার স্ট্যান্ডার্ড অনেক পড়ে গেছে এরকম। কেন কি উনি যখন ইন্ডিয়াতে থাকতেন তখন ওই সময় গৌরাঙ্গ প্রভু সে কি করতেন মানে ওনার যে যে মেডিকেল হসপিটালের উনি ইয়ে ছিলেন, ওখানটার মধ্যে গৌরাঙ্গ প্রভু পুরো টিম নিয়ে আসতেন। আর ওখানে প্রসাদ টোসাদ সব ব্যবস্থা ছিল। তো একজন কুক এসে রান্না করে দিয়ে যেত, সব ভক্তরা ওখানে প্রসাদ পেত। আর তারপরে ওখানে একটা একটা রুম ছিল, সেটা চ্যান্টিং রুম, সেখানে সবাই এসে চ্যান্ট করতো। পুরো মঙ্গল আরতি ইয়ে সব কিছু হতো। তো ওনার কলেজের 4টে মানে 4-5 বছর যেটা উনি মেডিকেল ইয়ে ছিল, সেই সময়টা উনি খুব মানে আনন্দের সাথে কাটিয়েছে ভক্তদের সঙ্গ পেয়ে। কিন্তু এই যখন এই রেসিডেন্সি যখন এসছে, তখন একদম পুরো বিপরীত পরিস্থিতি। আর পুরোপুরি উনি, আর তার মধ্যে আবার ওনার দীক্ষাও হয়ে গেছে। তো যখন এই পরিস্থিতি যখন পড়ে, যখন আর উনি প্রথম থেকে ওনার নাম নিতে খুব ভালো লাগতো, কিন্তু মানে এখানে নাম তো নিচ্ছে, কিন্তু মানে এই জিনিসটা ওনার খুব মানে হৃদয়ের মধ্যে ইয়ে করছে যে আমি পেঁয়াজ রসুন নিচ্ছি। আর পেঁয়াজ রসুন যেটা করে যে আমাদের কনসিয়াসনেসটা ডাউন করে দেয়। তো উনি খুব মানে এটা নিয়ে খুব খুব অনুশোচনা ওনার ছিল। তো যেটা হয় একবার শিবরাত্রির দিন আসে। আর যখন শিবরাত্রির যখন দিন আসে, তখন সেই সময় এই যে যাদের বাড়িতে থাকতো
তারা চলে যায় ইয়েতে, আহ, তারা সেদিনকে রাত্রিবেলায় ওই মন্দিরে চলে যায়, আর তারা শিবরাত্রি পালন করতে যায়। আর মন্দিরের মধ্যে সবাই সারা রাত্রির ওখানে শিবের স্তোত্র করে, যারা এমনি নর্মাল, ওটা ইসকনের কোনো মন্দির না। তো যখন তারা ইয়ে করে তখন প্রভু তাদের সঙ্গে করে, আর প্রভু বাকি পুরোটা সময় প্রভু হরিনাম করতে থাকে। আর শিব ঠাকুরের কাছে ইন্টেন্সলি প্রার্থনা করতে থাকে, শিবের কাছে অভিষেক করে, আর শিবের কাছে ইন্টেন্সলি উনি ইন্টেন্সলি প্রার্থনা করতে লাগে, প্রভু আমার কাছে কোনো উপায় নেই, আমাকে প্লিজ অ্যাসোসিয়েশন দিয়ে দিন, আমি অ্যাসোসিয়েশন থেকে বঞ্চিত, আমাকে কৃপা করে অ্যাসোসিয়েশন দিন, আমাকে এমন অ্যাসোসিয়েশন দিন যাতে কি আমি এখান থেকে, মানে এই এই জায়গা থেকে আমি যাতে বেরোতে পারি। আর সারা রাত্রি উনি এটার জন্য মানে কাতরভাবে উনি কেঁদে কেঁদে একদম প্রার্থনা করে একটা কোনায় গিয়ে। যখন এরকম হয়, যখন পরের দিন সকালবেলা উনি 8টার সময় ফেরে, আর ফিরি এরকম, এখন তো সারা রাত্রি জেগেছে তাই জন্য ফ্ল্যাট ঘুমিয়ে পড়ে উনি। সকাল 10টার সময় ওনার কাছে একটা কল আসে। কল এসে একজন মাতাজি ফোন করে আর বলে যে, হরে কৃষ্ণা। অনেকদিন পরে উনি হরে কৃষ্ণা শুনে আশ্চর্য, যেখানে কি কোনো কাউকে কোনো ডিভোটিকে জানতো না। বলে যে, প্রভু আপনার নাম্বারটা আমি পেয়েছি, আপনি অমুক জায়গায় আছেন, আপনি কি অ্যাসোসিয়েশন খুঁজছেন? বলে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে যে, আমরা আপনাকে কল করেছি এই জন্য, কেন কি এই এইখানটার মধ্যে ফ্লোরিডার মধ্যে একটা মন্দির খুলছে, আর হিজ হোলিনেস ভক্তি চারুস্বামী গুরু মহারাজ এখানে আসছেন, তার উনি পদার্পণ করছেন, তো আপনি এই প্রোগ্রামের মধ্যে আপনি আসবেন এখানে। তখন তো উনি আকাশ থেকে পড়ে, এই সারা রাত্রির এই প্রার্থনা করে এসেছি আমি অ্যাসোসিয়েশনের জন্য, আর এই সকালবেলা ঘুমও ঘুমও কমপ্লিট হয়নি, তার মধ্যে ডাক পড়ে গেছে যে হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ আসছেন। বলে হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়। তো উনি বলেন যে যে হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই আসবো। আমি নিশ্চয়ই আসবো। আমি আমি আম, আর উনি তারপরে যান। হিজ হোলিনেস ভক্তি চারু স্বামী মহারাজ আসেন, আর শ্রী আদিগাদের প্রভু ডিসক্রাইব করে যে যখন উনি ওখানে যাচ্ছেন, তখন উনি সবাই সবাই ডিভোশনাল অ্যাটায়ারে আছে, সবাই ধুতি পাঞ্জাবি পরে এসছেন, কিন্তু ওনার গলার মধ্যে কণ্ঠিমালাও নেই। আর উনি যখন যেখানে ওখানে যান যখন, তখন উনি ওখানটার মধ্যে শার্ট প্যান্ট পরে যান, আর ওখানে বসে আছেন। আর তারপরে যখন ওই ক্লাসটা হয়ে যায়, উনি ক্লাস খুব মন দিয়ে শোনেন। আর শেষে গিয়ে উনি ভক্তিচারু স্বামী মহারাজের কাছে, পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজের কাছে জানান ওনার সিচুয়েশনটা। তো পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজ স্মাইল করে বলে যে উনি ওনাকে আশীর্বাদ করে, ওনাকে ইন্সপায়ার করে, কিছু ডিটেল কথা বলে। আর তারপরে প্রভু জিজ্ঞেস করে যে, মহারাজ আমি কি আপনার শ্রীচরণ টাচ করে আপনার শ্রীচরণের ডাস্ট আমার, আপনার যে শ্রীচরণের ধুলি ওটা আমার মাথায় দিতে পারি? তখন মহারাজ বলে ঠিক আছে। আর তখন হিজ গ্রেস আদিগাদের প্রভু ওনার শ্রীচরণ টাচ করে ওনার মাথার মধ্যে ওই ডাস্টটা দেন। ভক্তপাদ ধুলি আর ভক্তপাদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট তিন মহাবল। এই হিজকিস আদিগাদের প্রভু, এটা ছিল এটা ছিল প্রায় আজ থেকে রাফলি অ্যারাউন্ড 15 বছর আগের কথা। ইন কোর্স অফ টাইম হিজকিস আদিগাদের প্রভু, যেখানে ওনার এই সিচুয়েশন ছিল, সব সিচুয়েশন পাল্টে যায়। তারপরে তো উনি উনি হচ্ছেন মানে গৃহস্থর মধ্যে এরকম নাম নেয়, এরকম আমার জানা মতে মানে এই আমেরিকার মধ্যে অন্য কেউ নেই এরকম, মানে 64 মালা উনি করছেন। উনি উনি যার, যে ওনার অ্যাসোসিয়েশন পায় তার লাইফ পাল্টে যায়। ঠিক আছে। আর মানে উনি, শিলা প্রভুপাদের এখনো কোনো গ্রন্থ নেই যেটা উনি মানে একদম গিলে খেয়ে নেয়নি এরকম। ঠিক আছে, মানে গিলে খেয়ে নেওয়া না, কিন্তু মানে উনি, একটা হচ্ছে জানা, কিন্তু আরেকটা হচ্ছে রিয়েলাইজ করা। উনি রিয়েলাইজড একদম। আর এইগুলো কোথার থেকে স্টার্ট হচ্ছে শিব ঠাকুরের সেই শিবরাত্রি, চ্যালেঞ্জিং সিচুয়েশন, শিবরাত্রি, আর ওখান থেকে তার মার্সি। তাই জন্য আমি এই জিনিসটা এই জন্য জানাচ্ছি আপনাদের, যে শিব ঠাকুরের মার্সি যেটা,
এটা হচ্ছে আনলিমিটেড মার্সি। আমাদের যা সিচুয়েশন আছে সেটা কোনো মানে কোনো বারই না একদম, মানে ওটার ওটার কোনো স্টপিং পয়েন্ট পয়েন্ট না। যদি আমরা রিয়েলি ডিটারমেন্ট যে আমরা শুদ্ধ ভক্তি চাই, তাহলে আমাদের শিবের কাছে কাতরভাবে প্রার্থনা করতে হবে যে আমি রিয়েলি সিদ্ধ ভক্তি চাই, আমি আমার হার্টটা ক্লিন করতেই চাই আমি। ঠিক আছে, আমাদের কাঁদতে হবে শিবের কাছে। তাই জন্য হিজ হোলিনেস গড় গোবিন্দ স্বামী মহারাজ বলে যে আমি একটা ক্রাইং স্কুল, আমি একটা কাঁদবার একটা স্কুল খুলে রেখেছি। ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে এই মন্দিরগুলো। তো আমাদের মন্দিরে সবার সামনে গিয়ে কাঁদতে হবে না, কিন্তু আমরা একা একা আমরা কাঁদতে পারি ভগবানের কাছে। আমরা শিব ঠাকুরের কাছে কাঁদতে পারি যে আমার উপরে কৃপা করুন, আমি শুদ্ধ ভক্তি পেতে চাই। আমার মানে আমি আমি জেনুইনলি শুদ্ধ ভক্তি পেতে চাই, আমি আর অন্য কিছু সেটেল করতে চাই। তাই জন্য আমাদের একটা জিনিস ইয়ে করতে হবে, মাইন্ডে সেট করতে হবে যে শুদ্ধ ভক্তিটা কি। মহাপ্রভু আমাদের ডিফাইন করছে, न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये, मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहैतुकी त्वयि। न धनम न जनम न सुंदरीम। আমার আমার টাকা পয়সা ওয়েলথ এটা চাই না। না, না জানাম আমার ফ্যান ফলোয়ার চাই না, যে কতজন আমাকে লাইক করলো, কতজন আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক এখানে ইয়ে করছে, বা আমাকে এসে বাহ এটা খুব ভালো হচ্ছে, এটা চাই না। আর না সুন্দরী, অপোজিট সেক্সের প্রতি আমার কোনো ইয়ে নেই, কোনো অ্যাট্রাকশন নেই, আমার কিছুই চাই না, অপোজিট সেক্সও আমার চাই না। তো আমার কি চাই? তো বলছে না, এছাড়াও আমার যেটা চাই না সেটা হচ্ছে কবিতাম ওয়াহ জগদীশ কামে, যে আমি যে কোথাও গিয়ে প্রচার করলাম, লোকে বললো যে বাহ খুব ভালো একটা ক্লাস দিচ্ছে, বা খুব ইন্টেলিজেন্ট, তো এ তো মানে যেগুলো বলে সায়েন্টিফিক পয়েন্ট বলে, এই বলে পিএইচডি হ্যান ত্যান এইসব ইয়ে না, এই এই জিনিসগুলো আমার টাইটেলগুলো চাই না। আর আমার এমনকি আমার মোক্ষও চাই না। ঠিক আছে, প্রভু আপনি যে বললেন এরকম অনেকে আছে যে আমাকে এই লাইফে গোলক ধাম যেতে হবে, এইটাও আমার চাই না। আরে কি বলছো কি? না মানে আপনি যদি চান তাহলে পরে আমি যাব, যদি আপনি চান যে আমি যাই তাহলে আমি যাব। তাহলে তুমি চাওটা কি? ঠিক আছে, এতদিন তো ভাবলাম যে ঠিক আছে, তোমায় কি দেবো আমি? তো কি মানে তুমি তাহলে ভক্তিটা করছো কেন? সেটা হচ্ছে আমি চাই অহৈতুকী ভক্তি করতে। অহৈতুকী ভক্তি হচ্ছে জন্ম জন্মান্তর ধরে আমি আপনার সেবা করতে চাই, আমি জাস্ট সেবা করতে চাই। হিজ হোলিনেস গড় গোবিন্দ স্বামী মহারাজ বলে, কৃষ্ণ প্রেম বিনে মোরা দরিদ্র জীবন, কৃষ্ণ প্রেম বিনে মোরা দরিদ্র জীবন, দাস করি বেতন মোরা দেহ প্রেম ধানা। মানে আমরা যে আমরা যা মেটেরিয়াল লাইফে যা দুঃখী আছি না, এই দুঃখের একটাই কারণ যে আমাদের কাছে কৃষ্ণ প্রেম নেই। আমরা বিনা কৃষ্ণ প্রেমে আমরা আমরা দুঃখী এই জন্যই মেটেরিয়াল লাইফে আছি। আমরা অন্য জায়গার মধ্যে সব আনন্দ খুঁজে বেড়াচ্ছি, কৃষ্ণকে না পেয়ে। ঠিক আছে, কৃষ্ণ প্রেম ছাড়া আমরা অন্য জিনিসগুলোতে দুঃখে আছি। তো তাই জন্য এই প্রার্থনাটার মধ্যে কি বলছে, আমাকে নিজের দাস করে দাও, আর দাস করে আমার কোনো স্যালারি চাই না, যে তুমি কিছু দিতে চাও, দেহ প্রেম ধনা, তোমার কাছে যে প্রেম ধনটা আছে সেটা আমাকে দাও। তাই গুরু মহারাজের কাছে সবসময় এটা প্রার্থনা করা, শিলা প্রভুপাদের কাছে সবসময় এটা প্রার্থনা করে যে আমাকে জাস্ট, শিব ঠাকুরের কাছে এটা প্রার্থনা করা, শিব আপনি বৈষ্ণব নাম এত শুনবো, আপনি চ্যান্টিং এক্সপার্ট, সবসময় নিরন্তর জপ করছেন, প্লিজ আমাকে একটু ওয়ান ড্রপ, প্লিজ যদি একটু দিয়ে দেন, তাহলে আমার লাইফটাও সেট হয়ে যাবে। ঠিক আছে, আমি আমি কৃষ্ণ প্রেম পেতে চাই, বাস এইটাই। এটা বলে আমি শেষ করি। श्री वैष्णव नाम यथा शंभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, गुरु परंपरा की जय, निताई गौर प्रेमानंदी ग्रंथराज श्रीमद् भागवतम গো- की जय। গে- কারোর কোনো প্রশ্ন কমেন্ট কিছু থাকলে পরে আমরা পড়ি। হরে কৃষ্ণা। হ্যাঁ, রূপেশ্বরী গৌর প্রেমাজি।
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম মাতাজি। প্রভু, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা ধরেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আমরা জন্মাষ্টমী পালন করি, বা এরকম জন্মতিথিতে। তো শিব চতুর্দশীটা কি, মানে আমি একবার শুনেছিলাম, এটা সঠিক কিনা আমি জানি না, যে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল এরকম টাইপের কিছু, এর জন্য আমরা পালন করি। তো এটা কারেক্ট, একটু কারেক্ট মাতাজি। ক্লারিফাই এটা করবেন। শিবরাত্রিটা হচ্ছে শিব আর পার্বতীর বিয়ের তিথি অ্যাকচুয়ালি। আর এটা এই দিনটা পালন করা হয়। কারণ এটা আচ্ছা, আপনি ঠিকই এটা বলেছেন। ঢেলে দিলে হতো। হ্যাঁ, এটাই প্রভু, মানে কনফার্ম করার ছিল। হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে তিথি, এটাই হচ্ছে রাইট জিনিস মাতাজি, আপনি ঠিকই বলেছেন। আমি জাস্ট সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ প্রভু। হুম। আজকে ক্লাসটা খুবই 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 ভালো ছিল, অনেক ডিপ, মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ প্রভু এরকম ক্লাস দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। আমি যেটা গুরু গুরু মহারাজের কাছ থেকে শুনেছি, সেটা সেটা আমি শেয়ার করেছি। এটা ওনার গুণগান। আর এটা আমাদের শিলা প্রভুপাদের গুণগান। আজকে সকালবেলা শিলা প্রভুপাদের একটা কথা শুনছিলাম। মানে রিয়েলি শিলা প্রভুপাদ আর আমাদের গুরুবর্গদের যখন আমরা কথা শুনবো না, তখন মানে অনেক অল্প কথার মধ্যে ওনারা অনেক জিনিস শেয়ার করে দেয়। মানে এগুলো অনেক অনেক ডিপ। তাই জন্য একটা জিনিস আমি সবাইকে সাজেস্ট করবো, যে যারা যারা আমরা শুদ্ধ ভক্তি পেতে চাই, শুদ্ধ ভক্তি পাওয়ার জন্য আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের আচার্য বাণী শুনতে হবে। যে আচার্য বাণী মানে হচ্ছে শিলা প্রভুপাদের বাণী, আমাদের গুরুবর্গদের বাণী, এটা শোনা খুব ইম্পর্ট্যান্ট। আর ইভেন তো মানে আমরা হয়তো সারা দিনে হয়তো আমরা ওরকম একটা একটা ফুল ক্লাস শুনতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট শর্ট 10 মিনিটস 15 মিনিটস যদি আমরা পারি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী, ঠিক আছে, শুনে একটুখানি শোনা উচিত। কেন কি, এই যে কথাগুলো যেটা আছে, শিলা প্রভুপাদের যে কথা যেগুলো, সেগুলো বা আমাদের গুরুবর্গদের যে কথা, সেগুলো হচ্ছে শব্দ ব্রহ্মা। ঠিক আছে, একটা শুদ্ধ ভক্তের, ঠিক আছে, তাদের ওই টেস্ট আছে, ঠিক আছে, তাদের হরিনামের টেস্ট আছে। তারা তারা এই জগতের পার্সন না, তারা এই জগতের বাসিন্দা না, তারা নিত্য সিদ্ধ পার্সন। আর যখন তারা এই জগতে আসে, তারা যেই কথাগুলো বলছে যেগুলা, হ- আমরা হয়তো বুঝতে নাও পারি, কিন্তু যখন আমরা শুনবো, তখন যেটা হবে, আস্তে আস্তে ওইটাও আমাদের আমাদের এই কানের মাধ্যমে, ঠিক আছে, শ্রবণের মাধ্যমে ওগুলো আমাদের পিউরিফাই করবে। আর যখন আমরা এসে যখন যখন আমরা পড়বো, সেই কথাগুলো যদি আগের থেকে শোনা থাকে, সেই কানেকশনটা যদি এস্টাবলিশ থাকে, তখন এগুলো আস্তে আস্তে আমাদের এগুলো রিভিল্ড হবে এগুলো। তো তখন তখন যখন আমরা পড়বো তাদের কথাগুলো, তখন আমরা তাদের আওয়াজগুলো শুনতে পাবো, আমাদের কানের মধ্যে তাদের আওয়াজ বাজবে। হরে কৃষ্ণা। তো এগুলো, হ্যাঁ। থ্যাংক ইউ মাতাজি আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। আপনারা সবাই মানে এত অ্যাডভান্স ডিভোটিস আছে, তাই জন্য আমি আপনাদের সবাইকে খুব খুব আপনাদের এজ এ সার্ভেন্ট, আমি সার্ভ করবার যে দীনপাবন গৌরাঙ্গ প্রভু এই সুযোগ দিয়েছে, তাই জন্য আমি দীনপাবন গৌরাঙ্গ প্রভুর কাছে খুব খুব কৃতজ্ঞ। আর দীনপাবন গৌরাঙ্গ প্রভু ভেবে দেখুন আমরা কত ফর্চুনেট। আমি দুদিন আগেই এটা শুনছিলাম যে যখন কেউ আম, গুরুর কাছ থেকে যখন কেউ ইনস্ট্রাকশন পায়, এটা খুব ফরচুনেট একটা ব্যাপার। তো সবাইকে গুরু ইনস্ট্রাকশন দেয় না। তো যখন গুরু মহারাজ পরম পূজ্য জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ যখন এই দেশে যখন আসে, তখন দীনপাবন গৌরাঙ্গ প্রভুকে ইনস্ট্রাকশন দেয় যে তুমি বাঙালি ভক্তদের তুমি তুমি তাদের হাত ধরো। তো তার মানে ওনার কাছে ওই পাওয়ারটা গুরু মহারাজ এম্পাওয়ার করে দিয়েছে। আর এই এরকম ভক্তদের যখন আমরা সঙ্গ পাচ্ছি, তার মাধ্যমে আমরা পরম পূজ্য জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের ওই মার্সিটা ওখান থেকে ফ্লো হচ্ছে। তো ঠিক আছে, হরে কৃষ্ণা। ঠিক আছে, আমরা অনুরাগিনী পদ্মা মাতাজির কাছে আস আসি। হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম। প্রভুজি, আপনি বললেন শুদ্ধ ভক্তি চাওয়ার কথা। এবার প্রভুজি, সমস্যা হলো শুদ্ধ ভক্তি চাইতে যা হবে সেই বোধটাই তো নেই। মানে শুদ্ধ ভক্তি কি আর সেটা চাইতে হবে এই রিয়েলাইজেশন নেই। হ্যাঁ, বলছেন, আমি শুনছি শুদ্ধ ভক্তি খুব ভালো জিনিস, সবই বুঝলাম, কিন্তু শুদ্ধ ভক্তি যে পেতে হবে এই প্রবল আকুলতা কিন্তু নেই হৃদয়ে, এইটা। আর আপনি এর সাথেও বললেন যে মন্দিরে গিয়ে কাঁদতে হবে আমাদের।
তো হৃদয় তো খুব কঠোর, চোখে তো জল নেই, সেটাও কথা। হুম, এটা আমার মনে হলো তাই বললাম। হরে কৃষ্ণা। দণ্ডবত প্রণাম। মাতাজি, অ্যাকচুয়ালি যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা সবাই এই স্টেজেই আছি মাতাজি। আর যেটা হয় যে আমাদের আস্তে আস্তে আমাদের এই চেতনাটা তখন আসে মাতাজি, যখন আমরা অ্যানালাইজ করি যে আমাদের অ্যাসোসিয়েশনটা কি আছে। আর আমরা আমাদের যে দিনচর্যার মধ্যে সারাদিনে আমরা কোন অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রভাবিত হচ্ছি। তো যখন আমরা এরকম দৃঢ় ভক্তদের অ্যাসোসিয়েশন পাই, তখন এর মাধ্যমে কি হয় যে আমাদের মধ্যে ওই ডিজায়ারগুলো তৈরি হতে লাগে। ঠিক একটা এক্সাম্পল রূপে, যদি ধরুন একটা ড্রাম আছে, আর এই ড্রামটার মধ্যে যদি অনেক কাদা পড়ে আছে, আর ড্রামের নিচে একটা কল আছে, ঠিক আছে, এবার যদি ওই কলটা যদি খোলা হয় তাহলে কি বেরোবে? কাদাই বেরোবে। কিন্তু উপর থেকে কনস্ট্যান্টলি উপর থেকে দুধ দুধ এখানে এই ড্রামটার মধ্যে ইয়ে করা হচ্ছে, আর আমরা মিক্সিং করছি এখানে, ঠিক আছে। এবার কি হবে, প্রথমে কাদা কালো কালো জলগুলো বেরোচ্ছিল, আস্তে আস্তে জলগুলো যখন দুধগুলো মিক্স হচ্ছে একটু 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 লাইট কালো হচ্ছে, তারপরে আস্তে আস্তে একটু ডার্ক গ্রে কালার, লাইট গ্রে কালার হচ্ছে। কেন কি দুধগুলো পড়ে যাচ্ছে, আস্তে আস্তে ওটা একটু আরো লাইট গ্রে কালার, আরো লাইট গ্রে কালার, এই করতে 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 আস্তে আস্তে কাদাগুলো যখন কমপ্লিটলি বেরিয়ে যাবে, তখন ফাইনালি দুধই বেরোবে। এইটা হচ্ছে শুদ্ধতা হওয়ার প্রসিজার। তো এটা এটা এরকম না যেটা ওভারনাইট হবে, কিন্তু আমরা যদি খুব অ্যালার্ট থাকি যে আমি ওই অ্যাসোসিয়েশনটাই নেব, যেটা খুব ইয়ে। আর অ্যাসোসিয়েশন নেওয়া মানে আমাদের ফিজিক্যালি থাকতে হবে না, আমি ওই জিনিসগুলো শ্রবণ করব যেটা আমাকে খুব ইন্সপায়ার করছে। আমি ওই জিনিসগুলোতে যাব না যেটা আমাকে এটা থেকে টেনে নিয়ে যাচ্ছে। তো যখন আমি এটাতে অ্যালার্ট হয়ে যাব, তখন হতে পারে যে কেউ হয়তো আমাদের পরিবারের মধ্যে এরকম থাকতে পারে, যে হয়তো আমাদের ড্র্যাগ করতে পারে, কিন্তু আমাদের তাদের মুড থাকতে হবে যে আমি সার্ভ করব, কিন্তু আমি তাদের অ্যাসোসিয়েশনটা নেব না। ঠিক আছে, তারা হয়তো তাদের কিছু দরকার, সেই জিনিসটা আমি তাদের সার্ভ করে দেবো, তাদের সঙ্গে কথাও বলবো, ঠিক আছে, কিন্তু ওই কথাতে আমি নিজে ইনফ্লুয়েন্সড হয়ে যাব না। হতে পারে যে আমাদের এরকম ডিলিংসে এরকম লোকজন থাকবে যে যে হয়তো তাদের কথাবার্তা ইয়ে হয়তো আমাদের এরকম না। যখন সেরকম ডিলিংস থাকবে তখন আমরা ভেতর থেকে আমরা প্রার্থনা করব, মানে তারা যখন বলছে কিছু কথাবার্তা তাদের শুনবো, তাদের তাদের মুখের দিকে আমরা কপালের মধ্যে এরকম ভিজুয়ালাইজ করবো যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ গুরু মহারাজ বাঁচাও আমাকে, বাঁচাও শিব ঠাকুর নিতাই বাঁচাও। তো যখন আমরা অ্যালার্ট থাকবো আর ব্যাকুল থাকবো যে আমরা চাই শুদ্ধ ভক্তি, আমরা কোনো কিছু সেটেল, অন্য লোয়ার জিনিসে কিছু সেটেল করতে চাই না। হতে পারে যে আমাদের শুদ্ধ ভক্তির মধ্যে আমরা হয়তো 1%-এর মধ্যে, ইটস ফাইন। আমাদের কোথাও স্টার্ট করতে হবে। কেন কি এর আগে তো এরকম সিচুয়েশন ছিল মাতাজি, যে আমরা জানতামই না। ফার্স্ট আমরা জানতে পারলাম যে ও শুদ্ধ ভক্তি, ওকে ওকে এটা ভালো, ও আচ্ছা এইটা হচ্ছে ইয়ে। তো তাহলে এবার নেক্সট নেক্সট জিনিস হচ্ছে আস্তে আস্তে আমাদের মাইন্ডসেট করতে হবে ঠিক ওইভাবেই, যেভাবেই একটা ম্যাটেরিয়ালিস্ট কি করে, যে সে আগে ঠিক করে যে আমি বাড়ি কিনবো, ঠিক আছে, সে ঠিক করার পরে তারপরে সে দেখে যে কোন বাড়িটা কিনবে। ও এটা 50 লাখ টাকা দাম। তারপরে সে ডিসাইড করে যে কি করে ফান্ডিংটা করে করবো। ও আমার কাছে তো 5 লাখই আছে, তারপরে দেখে যে কোন ব্যাংকটা লোন দেবে, যে 90% লোন, হয় না এরকম? তো সে তখন ওই অ্যারেঞ্জমেন্টগুলো করতে লাগে। আর তারপরে সে দেখে যে ঠিক আছে আমার ইনকাম কত, ইয়ে কত, কোনটা বেস্ট বেস্ট ইন্টারেস্টেড দিচ্ছে, ওগুলো সব প্ল্যানিং করে। কিন্তু প্রথমে সে ঠিক করে যে বাড়ি কিনবে। আর ওই বাড়ি কেনাটা কি করে আসে, সে কারোর সঙ্গে দেখা করেছে, সে বলেছে আরে তুমি বাড়ি কিনছো না কেন, ঠিক আছে, বা আমি এখানে বাড়ি কিনেছি, তার হয়তো দেখে ভালো লাগলো, ওর ডিজায়ারটা আসলো। তো সেইভাবেই শুদ্ধ ভক্তির যখন ডিজায়ারটা যখন আসে, আর যদি একজন ফিক্সড আপ হয়ে যায় যে আমি অন্য কোনো ডিজায়ারে যাব না, না ধনম না জনম না সুন্দরে কবিতাম বা জগদীশ মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিত, তখন সে ওই রাস্তার মধ্যে যাবে। তখন মানে এইটা গ্যারেন্টেড যে সে শুদ্ধ ভক্ত হবে। কতটা টাইম লাগবে সেটা হচ্ছে তার দৃঢ়তার উপর ডিপেন্ডেন্ট, যদি সে অন্য রাস্তায় যদি না ছিটকে পড়ে যায়। তো আমাদের শুধু দেখতে হবে যে আমরা ছিটকে না যাই। আমাদের শুধু এটাই, আমাদের নিজেদের অ্যালার্টনেস আনতে হবে যে ঠিক আছে আমার ট্র্যাকটা যাতে এটা থাকে। আর এই ট্র্যাকটা রাখবার জন্য ঠিক আছে আমার কার অ্যাসোসিয়েশন চাই, কীভাবে আমি এই জিনিসটার মধ্যে করব। আমি যাতে এই হরিনাম করবার সময় যাতে যাতে আমি এই
ওই এনভায়রনমেন্টের মধ্যে যাই যেটা আমাকে রিয়েলি, যেটা আমাকে আপলিফট করছে। হতে পারে যে 2-4 দিনে কিছু হবে না, 2-3 সপ্তাহে কিছু হবে না, কিন্তু যদি আমরা কনসিস্টেন্ট থাকি তাহলে ভগবানের কৃপা আসবেই। আর এই যে এই ইয়ের মধ্যে যতটা আমাদের, যতটা আমাদের ইনএবিলিটিস, যেটা আমাদের ডেফিসিয়েন্সি যতটা আছে, ততটা কাতরভাবে যদি আমরা প্রার্থনা করি শিব ঠাকুরের কাছে আজকের এই বিশেষ দিনের মধ্যে, তাহলে পরে আমি তো বললাম যে এই এই যে হিজ গ্রেস আদিগাদার প্রভু, উনি উনি এখন ভাগবত কথা ওয়ার্ল্ড ওয়াইড করছে। উনি উনি 7 ডেজ, 7 ডেজ কথা তো করছেই করছে, কোনো কোনো দিন 2-3টে কথা করছে, ইন অ্যাডিশন টু ওনার মেডিকেল ফিল্ড। এগুলো মানে অকল্পনীয়, মানে কেউ হয়তো ভেবেই পারবে না যে এটা কি করে করছে উনি। কিন্তু গুরু কৃষ্ণ তার টাইম বাড়িয়ে দিয়েছে। আমি আমি নিজে ওনার লাইফ দেখে আমি স্টান্ড হয়ে যাচ্ছি যে মানে ইনি কি করে করছেন উনি। তো এইটা এটা কৃষ্ণা পারে কেন? কৃষ্ণা ইনকনসিভেবল। যদি কাউকে ওই পোটেন্সি দিতে হয়, কৃষ্ণা দেখিয়ে দেয় যে আমি আমার ভক্তকে দিয়ে কি করে ইয়ে করতে পারি। একজন এইভাবেই এরকম একজন ভক্ত আছে মাতাজি, আপনি বললেন না এরকম একজন ভক্ত আছে, হিজ গ্রেস আনন্দ বৃন্দাবন প্রভু। উনি আমার সিনিয়র গড ব্রাদার। উনি শেয়ার মার্কেটে কাজ করেন। উনি বলেছিলেন, গুরু মহারাজ পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজকে এসে বলেছিলেন যে যে গুরু মহারাজ আমি এই চাকরিটা ছেড়ে দিই কেন কি শেয়ার বাজারে তো আমাদের কাজ করা উচিত না। তো তখন ওনাকে গুরু মহারাজ বলেছে, না তুমি ওখানে কাজ করো। কেন কি গুরু মহারাজ ওনাকে একটা এক্সাম্পল বানাতে চেয়েছে যে না তুমি ওই শেয়ার মার্কেটে কাজ করো, আর ওই ওর মাঝখানে তুমি সবাইকে ট্রেডিং সাজেশনস দেবে, কিন্তু তুমি শেয়ারের মধ্যে ডিল করবে না। আর এই হিজ গ্রেস আনন্দ বৃন্দাবন প্রভু, উনি আমার যতদূর সম্ভব, যতদূর আমি জানি, উনি প্রত্যেক একাদশীতে উনি সবাইকে আনে, 64 মালা উনি জপ করেন। আর উনি যখন নামাচারী হরিদাস ঠাকুরের যখন তিথি হয় যখন, তখন উনি 192 রাউন্ডসের উনি একটা ইয়ে করেন সেম ডেতে। উনি একদমই মানে আনডিস্টার্বড। আর ওনার কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে উনি একদমই মোস্ট ব্লিসফুল। কিন্তু ওটা ডে 1-এ হয়নি। তাই জন্য আমাদের যদি ডিজায়ার থাকে তাহলে হবেই। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ প্রভুজি, আপনি খুব সুন্দর বললেন, খুবই অনুপ্রাণিত বোধ করলাম। হরে কৃষ্ণ। দণ্ডবত। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ অমিত প্রভু, আমার মনে হয় মিউট হয়ে গেল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম। প্রভু, আমার একটা কোশ্চেন ছিল যে অন্যান্য দেব দেবী বা দেবতাদের মতো কি শিবেরও নির্দিষ্ট আয়ু আছে? শিবের শিবেরও নির্দিষ্ট আয়ু তো আছে। তবে শিব হচ্ছে খুব স্পেশাল পার্সোনালিটি অ্যাকচুয়ালি। তো শিব মানে অ্যাজ সদাশিব, শিব রিসাইড করে মানে আউটসাইড অফ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কেন কি শিব, তো শিবেরও অনেকগুলো লেভেলস আছে, যেরকম শিবেরও অনেক এক্সপ্যানশন আছে। তো যেটা আমরা জানি যে যেই যে আজকে আমরা যেটা ডিসক্রাইব করলাম সেটা হচ্ছে যে গর্ভোদকশায়ী বিষ্ণুর থেকে যেটা বিষ্ণু তার আয়ু আছে, কিন্তু সে যখন সদাশিব লেভেলে, তখন সে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের বাইরের বাইরের জগৎ থেকে আসছে। তো শিবের অনেক অনেক স্পেশাল, কেন কি কেউ মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে থেকে কেউ রাধাকৃষ্ণ লীলায় কেউ যেতে পারে না। তো অ্যাজ গোপেশ্বর মহাদেব, উনি ওই ওই পার্সোনালিটিটা যে ওখানটায় প্রেজেন্ট, ওনার খুব বলা যেতে পারে খুব ডাইরেক্ট অ্যাক্সেস আছে। ব্র মানে ব্রজের মধ্যে উনি প্রেজেন্ট। ব্রজ হচ্ছে ইটার্নাল মানে সেটা ব্রজ হচ্ছে মানে যেখানে আম, যেখানে ইটার্নাল পাস টাইমস হচ্ছে। তো সেই গোপেশ্বর মহাদেব, সে কনস্ট্যান্টলি প্রেজেন্ট, সে ভগবানের সব লীলার মধ্যে প্রেজেন্ট। প্রভু, আপনি আহ, বলেছিলেন শিব ঠাকুরের উৎপত্তি হচ্ছে আহ, ব্রহ্মা ব্রহ্মা থেকে আর কি ওনার হুম। উৎপত্তি হয়। তো সেক্ষেত্রে ব্রহ্মদেবেরই তো প্রভু ওনারও একটা নির্দিষ্ট আয়ু আছে। হ্যাঁ, সেই তো জন্যই বললাম না যে উনি গর্ভদাক্ষায় বিষ্ণুর থেকে যে যে শিব যেটাই হচ্ছে তার আয়ু আছে, যখন ডিস্ট্রয় হয়ে যায় ব্রহ্মার, যখন প্রলয় হয়ে যায় তখন ওটা হয়ে যায়। কিন্তু এটা অনেক গভীর তত্ত্ব প্রভু।
ঠিক আছে, আমি একটা আচ্ছা, পোর্শন অফ আচ্ছা, এটা কভার করেছি। এটা অনেক অনেক গভীর। বুঝতে পারলাম। হ্যাঁ, মানে এটা শিবের তত্ত্বের উপরে যদি আলোচনা করতে হয় তাহলে এটা ইটসেলফই কয়েক দিন লাগবে এমনিতে, ঠিক আছে, জাস্ট মানে ওনার ঠিক আছে, তত্ত্ব বোঝবার জন্য এরকম। হ্যাঁ, বুঝতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে নিত্যানন্দ করুণেশ প্রভু, হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভুজি। ধন্যবাদ, প্রভু, ধন্যবাদ। আজকে ক্লাস আমার অনেক ভালো লাগছে প্রভু। আপনি বিশেষ করে শিবের যে বিষয়গুলা আপনি কভার করছেন, অনেক বিষয় আমি জানতাম না আসলে। কিছু কিছু বিষয় আমার কাছে অনেক নতুনই মনে হয়েছে আর কি। আর বিশেষ করে হিজ গ্রেস আদিগো দাদা প্রভুর যে বিষয়টা আপনি শেয়ার করছেন, এটা খুবই ইন্সপায়ারিং আসলে। আম, আর আমি আসলে ওই যে ভক্তি স্যার স্বামী গুরু মহারাজের যে লেকচারে এইটা উনি সবসময় দিতেন আর কি, যে ভগবানের সাথে শিবের পার্থক্যের জন্য উনি দুধ আর দইয়ের উদাহরণটা দিতেন আর কি, যেটা আপনি বলছেন আর কি। আর ওভারঅল প্রভু অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো ক্লাস হয়েছে প্রভু। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আ- দণ্ডবত প্রণাম, থ্যাংক ইউ প্রভু। আমি যেটা বললাম যে এটা গুরু এটা গুরু মহারাজের কাছ থেকে যা শুনেছি সেটাই আমি আপনাদের সবার কাছে শেয়ার করেছি প্রভু। তো আমরা তাহলে এখানেই শেষ করি। আমি একবার জিজ্ঞেস করিনি, কেউ কি চায় যে আমরা রাধা কৃপা কটাক্ষ কি আমরা আহ, ইয়ে করবো, নাকি আমরা এখানেই কনক্লুড করে দিই? যারা 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 রাধা কৃপা কটাক্ষ যারা চান তাহলে তারা হ্যান্ড রেস করতে পারেন। যদি আমি দেখি যে কয়েকজন আছেন তাহলে পরে আমরা করতে পারি, নাহলে পরে আমরা এখানেই কনক্লুড করতে পারি। ওকে, ঠিক আছে, কয়েকজন আছেন। ঠিক আছে, যারা ড্রপ করে যেতে চান তাহলে তারা ড্রপ করে যেতে পারেন, আর অন্যরা কন্টিনিউ করতে পারে, কেন কি ক্লাস এখানেই শেষ। যদি যারা রাধা কৃপা কটাক্ষের জন্য যারা থাকতে চান তারা তারা থাকতে পারেন। আর যারা যারা থাকছেন তারা আমার সাথে তারাও নিজেরা করতে পারেন, কেন কি এটা খুবই স্পেশাল একটা প্রার্থনা। আর এটা আজকে বিশেষ আম, বিশেষ এটার আছে। আমি শেয়ার করছি আমার স্ক্রিনটা। আমি এমনিতে ভিডিওতে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ঠিক আছে। ওকে। হুম। শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তবরাজ। আর এটা হচ্ছে রাধারানীর কৃপা কটাক্ষ পাওয়ার জন্য এই প্রার্থনা বাই গোপেশ্বর মহাদেব। তো কুইকলি আমরা সবাই মিলে করি। এই যেটা ইংলিশে লেখা আছে সেটা অন্যটা তো সংস্কৃতে লেখা আছে। আমি শুধু একটা ভার্সেরই ট্রান্সলেশন আপনাদের লাস্টে শোনাবো, যেটা তার ফলশ্রুতি। मुनीन्द्रवृन्दवन्दिते त्रिलोकशोकहारिणि प्रसन्नवक्त्रपङ्कजे निकुञ्जभूविलासिनि व्रजेन्द्रभानुनन्दिनि व्रजेन्द्रसूनुसङ्गते कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम् अशोकवृक्षवल्लरी वितानमण्डपस्थिते प्रवालवालपल्लव प्रभारुणाङ्घ्रिकोमले वराभया स्फुरत्करे प्रभूत संपदालये कदा करिष्यसि मां कृपा कटाक्ष भाजनम। এভরি লাইনের শেষে বলছে কদা করিষ্যসি মাম কৃপা কটাক্ষ ভাজনম, মানে হে রাধারানী, আপনার এই কৃপা কটাক্ষ মানে সাইড গ্ল্যান্সটা আমার উপরে কখন পড়বে। এটা শিবজি গোপেশ্বর মহাদেব বলছেন। अनंग रंग मंगल प्रसंग भंगुर भ्रुवं सविभ्रमां ससंभ्रमां दृगंत बाण पातने निरंतरं वशीकृता प्रतीति नंद नंदने कदा करिष्यसि मां कृपा कटाक्ष भाजनम। तदित सुवर्ण चंपक प्रदीप्त गौर विग्रहे मुख प्रभा परस्त कोटि शारदेन्दु मंडले विचित्र चित्र संचर चकोर सावलोचने कदा करिष्यसि मां कृपा कटाक्ष भाजनम।
मदोन्मदाति यौवने प्रमोदमानमण्डिते प्रियानुरागरञ्जिते कलाविलासपण्डिते अनङ्गधन्यकुञ्जराज्यकामकेलिकोविदे कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम् अशेषहावभावधीरहीरहारभूषिते प्रभूतसातकुम्भकुम्भकुम्भिकुम्भश्रुस्तनि प्रशस्तमण्डहास्यचूर्णपूर्णसौख्यसागरे कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम् मृणालवालवल्लरी तरङ्गरङ्गदोर्लते लताग्रलस्य लोलनीललोचनावलोकने ललाल्लुलन्मिलन्मनोज्ञमुग्धमोहनाश्रिते कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनं सुवर्णमल्लिकञ्चित त्रिरेखकम्बुकण्ठगे त्रिसूत्रमङ्गली गुणा त्रिरत्नदीप्तिदीधिति सलोलनीलकुन्तलप्रसूनगुंछगुंफिते कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनं नितम्बबिम्बलम्बमानपुष्पमेखलागुणे प्रशस्तरत्नकिङ्किणी कलापमध्यमञ्जुले करीन्द्रशुण्डदण्डिकावरोह सौभगौरुके कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम् अनेकमन्त्रनाडमञ्जुनूपुररवास्खलत् समाजराजहंस निक्वनाति गौरवे विलोल हेमवल्लरी विरम्बिचारु चक्रमे कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम् अनन्तकोटिविष्णुलोकनम्र पद्म जर्चिते हिमाद्रिजा पुलोमजा विरिञ्च जावराप्रदे अपार सिद्धिरिद्धि दिग्ध सत्पदांगुली नखे कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम् मखेश्वरी क्रियेश्वरी स्वदेश्वरी सुरेश्वरी त्रिवेद भारतीश्वरी प्रमाण शासनेश्वरी रमेश्वरी शमेश्वरी प्रमोद काननेश्वरी व्रजेश्वरी व्रजेश्वरी व्रजाधिपे श्रीराधिके नमोस्तुते इति ममद्भुतं स्तवं निशम्य भानुनन्दिनी करोतु सन्ततं जनं कृपाकटाक्षभाजनं भवेत् तदैव सञ्चित त्रिरूपकर्मणाशनं भवेत् तदा व्रजेन्द्रसूनु मण्डलप्रवेशनम्। শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ কি জয়, শ্রী শ্রী গোপেশ্বর মহাদেব কি জয়। আমি শুধু এই লাস্ট ভার্সটা, এটা হচ্ছে এটার ফলশ্রুতি, এটার মানেটা আপনাদের বলছি। আপন হিয়ারিং দিস মোস্ট অ্যাস্টনিশিং প্রেয়ার অফ মাইন্ড, গোপেশ্বর মহাদেব বলছে এইটা যে শ্রবণ করছে, বিং রিসাইটেড বাই এ ডিভোটি, মে শ্রী বৃষভানু নন্দিনী মানে রাধারানী কনস্ট্যান্টলি মেক হিম দ্য অবজেক্ট অফ আর মোস্ট মার্সিফুল সাইডলং গ্ল্যান্স। সে যাতে বৃষভানু নন্দিনী মানে রাধারানী যাতে তাকে ওই তার তার কৃপা কটাক্ষ যাতে তার উপরে কনস্ট্যান্ট পড়ে থাকে, এটা শিব আশীর্বাদ করছে আমাদের। গোপেশ্বর মহাদেব আমাদের আশীর্বাদ দিল এটা আজকে এই দিনে। অ্যাট অ্যাট দ্যাট টাইম, সেই সময় যখন তার রাধারানীর কৃপা কটাক্ষ আমাদের উপরে কনস্ট্যান্টলি পড়বে, all his karmic reactions, whether mature, fructifying or lying in seed, will be completely destroyed. তার যে পুরনো যে প্রারব্ধ কর্ম আছে সেটা ফল হয়ে মানে সে ফল ভুগছে বা ফল পরে ভুগবে বা সেটা এখনো সঞ্চিতভাবে জমে আছে, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। অ্যান্ড দেন হি উইল গেইন এন্ট্রান্স ইনটু দ্য অ্যাসেম্বলি অফ নন্দনন্দনস ইটার্নাল লাভিং অ্যাসোসিয়েটস। আর তারপরে সে নন্দনন্দন মানে শ্রীকৃষ্ণের যে যারা যারা লাভিং অ্যাসোসিয়েট যারা আছে, যারা তার পার্শ্বদ, তার মধ্যে সে প্রবেশ পেয়ে যাবে। মানে কি, সে ভগবানের নিত্যলীলায় প্রবেশ পেয়ে যাবে। হরি বল। এটা আমাদের গোপেশ্বর মহাদেব আজকের এই স্পেশাল দিনে আশীর্বাদ করছে। শ্রীমতী রাধারানী কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দী। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি যে ইন্ডিয়া বাংলাদেশে অনেক লেট হয়ে গেছে। দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণা। जगत विष्णु ধন্যবাদ प्रभुपाद की প্রভুজি। जय। निताय गौर प्रेमानंदी हरि हरि बोल। श्री गुरु परंपरा की जय। गोपेश्वर महादेव की जय। वैष्णव नाम यथा शंभु की जय।